এই সিলেটের আগেই বলছি যে সিলেটের দাওয়াতের ক্ষেত্রে মিডল ইস্ট এবং ইউকের বিশাল প্রভাব, এবং বাংলাদেশের বিশেষ করে যে কোনো প্রেক্ষাপটে ইউকের মুসলিমরা বা ইউকের অধিবাসীরা বিভিন্ন সময় মানুষকে সাহায্য সহযোগিতা করেন। এই দাওয়াতেও তাদের একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল। তারা আমাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট এবং তাদের নলেজের দিক দিয়ে সাপোর্ট দেওয়া, এগুলাতে তারা অগ্রণী ভূমিকা রেখেছেন। তখন আমরা যখন দাওয়াতি কাজ করতে যাব গেলে এখন যেটা হয় যে ভাইয়েরা আমাদের দাওয়াতি লাইনে যারা আছে তারা খুব হাস থাকে, এবং তারা বলে যে মানে কেউ এসে কিছু বললেই ভিন্ন গণনার হলে ঠাস করে তাকে উড়াইয়ে দিতে চায়, বলে যে না উনি তো ঠিক না, নিই না। তো এই ক্ষেত্রে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন, ইসলাম আমাদেরকে শিখাচ্ছে মানুষের ভ্যালু দেওয়া, গুরুত্ব দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইভেন কি কাফের মুশরিক তাদের কাছে তাদের লিডাররা যখন আসতো তিনি তাদেরকে মর্যাদা দিতেন। তাদেরকে বলে আমরা জানি যে মসজিদে প্রস্রাব করার পরে ওই লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আখলাক প্রদর্শন করছেন, ওই ব্যক্তি মুসলমান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কওমের লিডারকে এনে মসজিদে বেঁধে রাখছেন। ওই অবস্থায় সে যখন বলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থ্রেট দিচ্ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিপরীতে তাকে মানে উত্তম আখলাক প্রদর্শন করার কারণে ওই ব্যক্তি নিজেই মুসলমান হয়ে গেছে। এরকম অসংখ্য ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আমরা পাই। তো দাওয়াতি কাজে আসতে গেলে আমাদেরকে সবর করতে হবে, আমাদেরকে মানুষকে রেসপেক্ট দিতে হবে, ভ্যালু দিতে হবে, মানুষকে বুঝতে হবে যে সে কোন আসছে, যে তার মধ্যে কত কী জন্য আসছে, তার দরদ কতটুকু, তাকে মানে ভালোবাসা দিয়ে আমাদেরকে আখলাকের মাধ্যমে দাওয়া দিতে হবে। দাওয়া এবং বিজনেসকে টোটালি আলাদা রাখতে হবে। আমি রুটি রোজগারের জন্য আমরা আলাদা ব্যবস্থা করবো। এটা হইতে পারে আমি একজন নন মুসলিমের সাথেও আমার বিজনেস হইতে পারে, একজন মুসলিমের সাথে হইতে পারে, আবার দিনী ভাইয়ের সাথে হইতে পারে, আবার অন্য মানে আকিদা মানহাজের লোকের সাথে বিজনেসে এখানে জাস্ট বিজনেসের রুল হবে, এখানে পেপার থাকবে, নিয়ম নীতির আন্ডারে চলবে। কিন্তু দাওয়াতের সাথে অনেকেই কি করে যে চিন্তা করে যে যেহেতু এখানে আমরা দিনী বাইরা হয়েছি, আমরা একটা ব্যবসা করে ফেলি, আমরা একটা রুটি রুজিরও ব্যবস্থা হইল। তো এইটাতে গেলে কি হয়, পরবর্তীতে মনোমালিন্য সৃষ্টি হয়ে দাওয়া টোটালি নষ্ট হয়ে যায়। অনেক জায়গায় এটা হয়েছে। তো আমরা এখানে সবসময় সতর্ক ছিলাম, আমরা সবসময় এগুলোকে স্টেট আমরা বলছি যে আমাদের ভাইদেরকে যে ব্যবসা করেন আপনারা আলাদা গিয়ে করেন, দাওয়ার সাথে ব্যবসাকে কী করবেন না। প্রথম নম্বর বাধা হচ্ছে যে আমরা যদি এনাফ নলেজ না নিয়ে ওই জায়গায় নামি, তাহলে ওই জায়গায় বাধা মানে মানুষকে আমরা দিন থেকে সরাই ফেলবো, বা আমাদের কমিউনিটি খুব ছোটো হয়ে আসবে। এজন্য আমাদের এইখানে কীভাবে আমরা দাওয়াতি কাজ করব, দাওয়াতের ট্রেনিং এবং দাওয়াতি কথাবার্তা কিভাবে হবে, মানুষের সাথে আমাদের ইন্টারাকশন কিভাবে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। এবং এখানে আমাদের শিখতে হবে আলেমদের কাছ থেকে। এবং এইখানেও তো মানহাজ আছে। মানহাজ শুধু আমাদের সালাতের মানহাজ না, শুধু আকিদার মানহাজ না, এইখানেও দাওয়াতের ক্ষেত্রেও আমাদের মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে একটা কমিউনিটিকে তৈরি করলেন, যারা ওনার সাথে ওনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। একটা কমিউনিটি তৈরি করলেন যারা ওনার থেকে তাদের নিজেদের বাড়িঘর সাথে চলে আসলো। হ্যাঁ, তো এইভাবে আমরা যখন লোকেদেরকে তৈরি করতে পারবো ইনশাল্লাহ, তখন আস্তে আস্তে এই কে করতে হবে। এবং সবসময় যেটা আমরা সবসময় বলি যে সালাফদের পথে আলেমদের সাথে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমরা উপস্থিত হয়েছি আরেকটি ইন্টারভিউ নিয়ে। আজকে আমাদের সাথে আছেন উস্তাজ আব্দুস সবুর চৌধুরী। ওনাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই। ওনাকে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে যে সহি আকিদা ও মানহাজের দাওয়াত রয়েছে, যারাই এটার সাথে সম্পৃক্ত কম বেশি সবাই তাকে চিনেন। আমি যদি বলি যে তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল দায়ী, তাহলে আমি মনে করি ভুল হবে না। তো আমরা আজকে তার সালাফি মানহাজের উপরে গড়ে ওঠার গল্প জানবো ইনশাল্লাহ। এবং তিনি আলহামদুলিল্লাহ বহু দাওয়াতি কাজ করেছেন এবং সেগুলো তিনি কিভাবে আঞ্জাম দিয়েছেন এবং এগুলো করতে গিয়ে যে সকল সমস্যার সম্মুখীন হয়েছেন এবং কিভাবে এগুলো থেকে তিনি উত্তরণ এর পথ এবং পন্থা, এগুলো আমরা জানবো। আসসালামু আলাইকুম উস্তাজ। আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা যদি শুরু করি যে আপনার
জীবনটা কিভাবে শুরু হয়? আপনি বাবা মা, আপনার পরিবারে ভাই বোন কেউ কি এই দিনই মহলে ছিল? তারা কি দিনের সাথে সম্পৃক্ত ছিল? মানে অবশ্যই আমরা সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু তারপরও অনেক সময় দেখা যায় যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও অনেকে প্র্যাকটিসিং থাকে না। অনেকে হয়তো বা গতানুগতিক সামাজিক যে ব্যবস্থা, সেকুলারিজম, সোশ্যালিজম, বা হয়তো বা সমাজের যেই ভার্জন অফ দিনটা চলছে সেটার সাথে সম্পৃক্ত। কিন্তু আপনার গড়ে ওঠাটা কি এরকম ছিল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আমি একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, যেটা মুসলিম পরিবার ছিল। আমার আম্মা এবং আব্বা তারা ধার্মিক ছিলেন, এবং আমার বিশেষ করে আমার মায়ের ফ্যামিলি, ওনারা হচ্ছে দিন চর্চা করতেন। আমার নানা আলেম ছিলেন। ওই হিসাবে মানে আমার বাবার পিতার পরিবারের চেয়ে মাতার পরিবার, মায়ের পরিবারের ধার্মিকতা একটু বেশি ছিল। কিন্তু ওভারঅল আমরা যে সমাজে বড় হয়েছি, যেখানে লেখাপড়া, এটা ছিল একটা সেকুলার এনভায়রনমেন্ট। আমাদের কালচারালি এবং মানে আমাদের এডুকেশন সব কিছু ছিল সেকুলার। এটা আপনি কোন সময়ের কথা বলছেন? এটা হচ্ছে আমি লেখাপড়া শেষ করলাম 94-এ, আমি ডিগ্রি শেষ করলাম। এর আগে 96-এ আমি দেশের বাইরে চলে যাই, ইউএইতে। ওইখানে গিয়ে আসলে ডিফারেন্ট এনভায়রনমেন্ট এবং ডিফারেন্টভাবে দেখলাম মানুষ দিন চর্চা করতেছে। তো এটা আমার তখন আমার এই ছিল 27 এই যে আমি কখনো এরকম দেখি নাই যে এর আগে যে আরেক মতো করে নামাজ আছে, আরেক মতো করে মানুষ দিন চর্চা করে। তো ওইখানে গেলে এটা আমরা খুব শখ হয়েছি যে এটা দেখে। তখন আমাদের ওইখানে যখন প্রশ্ন করা হয়েছে যে এইভাবে কেন, তখন সবাই বিষয়টা চলে আসলো যে আমাদের মাযহাব আলাদা, ওদের মাযহাব আলাদা। আর পৃথিবীতে 4টা মাযহাব আছে। এই 4টা মাযহাবের মাধ্যমে রাসূলের সব সুন্নাহ জীবিত আছে। তো এইটা শোনার পরে আমার কাছে মনে হইলো যে এটা ভ্যালিড আনসার। তারপরে আস্তে আস্তে ওইখানে যারা দাওয়াতি কাজে ছিল তাদের সাথে আরও সম্পৃক্ত হওয়া, আরও স্টাডি করা। যখন ইসলামের প্রতি আগ্রহ বাড়লো, ইসলাম নিয়ে চর্চা শুরু করলাম, তখন দেখতে পেলাম যে না, এইখানে সুন্নাত বেদাতের বিষয় আছে, এইখানে মাযহাবের মধ্যে সহি ফিকহি মাসালা আছে, এবং কিছু উইক এভিডেন্সের উপরে ভিত্তিশীল ফিকহি মাসালা আছে। তো এগুলো জেনে আস্তে আস্তে আরও চেঞ্জ হওয়ার সুযোগ আসলো। এবং 99-এ আমি হজে গেলাম। মূলত ওইখানে ওই হজের সফরেই আমরা টোটালি চেঞ্জ হয়ে মানে বেদাত মুক্ত হওয়া। তো আপনি বলতে চাচ্ছেন যে যদিও আলহামদুলিল্লাহ আমাদের মেইন প্রায়োরিটি হচ্ছে আকীদা, কিন্তু আপনার পরিবর্তনটা শুরু হয় আমল দিয়ে। যে বাহ্যিক যে সকল আমল আমরা দেখতে পাই, যে ট্রেডিশনালি আমাদের বাংলাদেশে হানাফি মাযহাব ফলো করা হয়, যেখানে হয়তো বা আমিন জোরে বলা হয় না, রাফুল ইয়াদিন করা হয় না। আপনি ইউএইতে গিয়ে দেখলেন যে তারা আমিন জোরে বলছে, হাত বারবার উত্তোলন করছে। এটা দেখেই আপনার মধ্যে পরিবর্তনটা আসে। তো আলহামদুলিল্লাহ, তো আপনি হজে গিয়েছেন, এরপরে আপনি নেক্সট স্টেপ কি নিলেন? আমি তখন 99-এ যখন হজ হজ সম্পাদন করে তারপরে দেশে চলে আসলাম। দেশে এসে আমি আমার নানার বাড়িতে গেছিলাম বিয়ানীবাজার এরিয়াতে। তো এখানে যাওয়ার পরে ওইখানে যখন সালাত আদায় করতেছি, তো একজন মুসলিম, ওই এলাকার রিনাউন্ড একজন ব্যক্তি, উনি বললেন, তুমি কি হানাফি না আহলে হাদিস? আমি শকড হয়ে গেলাম যে উনি আহলে হাদিস শব্দ জানে। আমার ধারণা ছিল আহলে হাদিস আর মানে এই কেউ জানে না। তো উনি কথা প্রসঙ্গে বললো যে আমার এখানে একটা পত্রিকা আসে আহলে হাদিসের। তো পরবর্তীতে আমি সেই পত্রিকাটা সংগ্রহ করি। পত্রিকাটা ছিল মাসিক আত-তাহরিক। তো এটা পাওয়ার পরে আমি আত-তাহরিক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি। আমার বাসায় পত্রিকা আনানোর ব্যবস্থা করা হয়। ওইভাবেই আস্তে আস্তে আমি আত-তাহরিক বা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত হয়ে যাই। আলহামদুলিল্লাহ। তো আন্দোলনের সাথে জড়িত হওয়ার পরে আপনি এরপরে মানে নিজে কি কাজকর্মের সাথে জড়িত হয়ে গেলেন? এটা কি নিজেই শিখছিলেন, নাকি প্রচার প্রসার ও সমাজের মধ্যে করছিলেন? আমি 99-এ যখন আসলাম তখন আমার নলেজ অত সমৃদ্ধ ছিল না। তারপরে আমি কিছু বই নিয়ে
কিছু অনুবাদ বই, সিফাত সালাতুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বইটা বাংলা তখন অনুবাদ হয়ে গেছে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই হাদিসের কিতাবগুলো নিয়ে আমি আবার ইউএতে ফিরে যাই, ওইখানে স্টাডি করি মাসিক তাহরিকের মাধ্যমে, এবং ওইখানে যে যা শায়েখ আছেন তাদের সংস্পর্শে দিনই আরও নলেজ অর্জন করার পরে তারপরে আমি 2001-এ একেবারে চলে আসি দেশে। দেশে এসে তখন আমরা এইখানে সিলেটে কিভাবে আমি যে আকিদা বিশ্বাস, এখন তো প্রথম দিয়ে ফিকি দিয়ে শুরু হলেও আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে মানে আমাদের বিশ্বাসগত পার্থক্য আছে। আর আমরা আগে থেকে যে আমরা যে সমাজে বসবাস করছি ওইখানেও কিন্তু আকিদাগত পার্থক্য ছিল। যেমন আমাদের গ্রামে দুই আকিদার লোক ছিল, একটা হচ্ছে দেওবন্দি আকিদা, একটা হচ্ছে বেরলভি আকিদা বা সুফি, রিজভিও বলে তাদেরকে, রেজভি বা সুফি। ওই হিসাবে না, আমাদের সিলেটে যেহেতু আমাদের সিলেটে ফুলতলি পীর সাহেবের আকিদা, মানে ফুলতলি পীর সাহেবের কিছু সমর্থক আছে, আর ওইদিকে হচ্ছে দেওবন্দি গভর্নর আলেমরা। তো এখানে তাদের আমলিয়াতের যেরকম পার্থক্য ছিল, বিশ্বাসগত পার্থক্য ছিল। তো এটা তো আমাদের জানা ছিল, যেমন আমাদের গ্রামে কেউ দাঁড়িয়ে কিয়াম করতো, কেউ বসে পড়তো, এটা নিয়ে বিরোধ ছিল মিলাদের ক্ষেত্রে। আবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ নূরের তৈরি, কেউ উনি মানুষ, এটা নিয়ে তাদের মধ্যে কি ছিল, মানে উভয় পক্ষই হানাফি, কিন্তু তারপরও তাদের মধ্যে আকিদাগত মতভেদ ছিল, আমলগত মতভেদ ছিল। তো তারপরে যখন আমি 2001 সালে দেশে চলে আসলাম, তো চিন্তা করলাম যে আমি যে বিশ্বাস আকিদা নিয়ে আসছি, ওই আকিদা বিশ্বাসের দাওয়াত দিতে হবে। এবং ডক্টর আসাদুল্লাহ আল গালিবের সাথে পরিচয় হয়, ওনার সূত্র ধরেই ওনার সাথে আমি কাজ করা শুরু করি। এবং 2001 সালে আমরা প্রথম সিলেটে একটা কনফারেন্স করি। সেটাতে প্রধান অতিথি হিসাবে ছিলেন উনাইজা ইসলামিক সেন্টারের দায়ী সিলেটের একজন বিশিষ্ট আলেম শায়েখ মোহাম্মদ রশিদ। ওনাকে দিয়ে সিলেটের একটা শহরের মধ্যখানে একটা হলে আমরা প্রোগ্রাম করি, প্রথম প্রোগ্রাম। এইভাবে আস্তে আস্তে দাওয়াতের সাথে সম্পৃক্ত হয়ে যাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা শেখ, আমার জানার একটা কৌতূহল যে আপনি বলেছেন ইউএইতে কিছু শেখের সংস্পর্শে আপনি এসেছেন, কিছু ইলম অর্জন করেছেন। আপনার কি এখন মনে আছে যে তারা কারা ছিলেন বা তাদের নাম এখন কি মনে পড়ে? পাকিস্তানি একজন শেখের দার্সে যেতাম আমরা, উনি বুলুগুল মারামের উপরে দার্স দিতেন। শেখ আবদুল্লাহ ছিলেন। আর আব্দুল মতিন করে একজন মাদানী আলেম ছিলেন। উনি হচ্ছে এই মদিনা থেকে লেখাপড়া করলেও তিনি ইউপির অধিবাসী ছিলেন, কিন্তু ওইখানে তিনি আরবিতে দার্স দিতেন যখন এই একটা মার্কাজ ছিল, মার্কাজে। কিন্তু আমরা যখন ইন্ডিয়ান লোকেরা ওনার সাথে কথা বলতাম, তিনি আমাদের সাথে কথা বলতেন, বা বিভিন্ন মাসলা জানতে গেলে উনি আমাদের সাথে উর্দুতে কনভারসেশন করতেন। আলহামদুলিল্লাহ। তো বাংলাদেশে যখন আপনি 2001 সালে আসার পরে দাওয়াতি প্রোগ্রামগুলো শুরু করলেন, তো সেগুলো আপনি কিভাবে শুরু করেছেন, এবং আপনি কি একা ছিলেন নাকি আরো লোকজন ছিল আপনার মানে সমমতাদর্শী অন্যান্য আহলুল হাদিস ছিল কিনা, বা যেইখানে আমরা যদি বলি যে শিরক এবং বিদাত অধ্যুষিত একটা এলাকা, তো এখানে লোকদের রিয়াকশনটা কেমন ছিল? প্রথম দিকে যে আমি যখন ওইখানে আমাদের সিলেটের একজন আলেমের সাথে আমাদের কিসে পরিচয় হয়, এই ইউএইতে শেখ জুবায়ের, তিনি এখন আল কাইম মাদ্রাসার পরিচালনার দায়িত্বে আছেন। তো ওনার সাথে পরিচয় হওয়ার পরে আমি যখন দেশে চলে আসি, দেশে আসার পরে যখন আমরা দাওয়াতি কাজে সম্পৃক্ত হয়ে যাই, ইন দ্য মিন টাইম উনি ইংল্যান্ডে চলে যান। দেশে এসে ইংল্যান্ডে গিয়ে ওইখান থেকে একটা বাংলা বই কোথাও তিনি সংগ্রহ করেন, ওইখানে একটা ওয়েবসাইট দেখেন, ওয়েবসাইটের মাধ্যমে ওদের সাথে যোগাযোগ হয়। banglaislam.com নামে আমাদের ইউকের এক ভাই মুশফিক চৌধুরী, সিলেটে বাড়ি, তো উনি banglaislam.com নামে একটা ওয়েবসাইট করছেন, যেটা সালফেস আলী মানহাজের উপরে ছিল। ওই সূত্র ধরে ওনার সাথে যোগাযোগ। তারপরে আস্তে আস্তে যেহেতু সিলেটের যা দাওয়াতি অঙ্গনে মানে যারা ভূমিকা রাখছেন, তাদের প্রধান ভূমিকায় ছিল যে মিডল ইস্টের যেগুলা ইসলামিক সেন্টার আছে, সেইখানের দায়ীদের বা মার্কাজে যেসব সেন্টারে যেসব লোকেরা যাইতেন, সেই সব প্রশিক্ষিত ভাইয়েরা দেশে আসলে ওদের মাধ্যমে
মানে সিলেটের দাওয়াতে প্রভাব পড়ে। একটা হচ্ছে ইউরোপে, বিশেষ করে ইউএইতে, ইউকেতে যারা ছিল ওইখান থেকে ভাইয়েরা ওইখানে চেঞ্জ হয়ে দেশে তাদের মাধ্যমে দাওয়াত কী হয়। আর আমরা যখন সিলেটে চলে আসলাম, সিলেটে আসার পরে শহরকেন্দ্রিক দাওয়াত ছিল না আহলে হাদিসের বা মানহাজুস সালাফের। সিলেটের লাখাই, হবিগঞ্জের লাখাই এরিয়া, তারপরে সিলেটের আরেকটা উপজেলা হচ্ছে কানাইঘাট উপজেলা, কানাইঘাট উপজেলার বাঁশবাড়ি, ফাগু, গোয়ালজুর, এসব জয়ন্তীপুর, এসব এলাকায় অনেক আগে থেকে, মানে প্রায় 200 বছরের আগে থেকেই এই দাওয়াত ছিল। কিন্তু দাওয়াতটা যেহেতু মানে আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছিল বা শিরক বেদাতের বিরুদ্ধে ভালো অবস্থান না থাকার কারণে অনেকেই এগুলাতে জড়িয়ে যাচ্ছিল। তো এই একসময় জমিয়তে আহলে হাদিসের সহসভাপতি ছিলেন মৌলানা মোহাম্মদ আলী, গাছবাড়িতে বাড়ি, যিনি হচ্ছে তোনার ছেলে হচ্ছেন ইব্রাহিম মাদানী, যিনি ঢাকার দারুস সুন্নাহ মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে আছেন। তারপরে ওনার ভাতিজা হচ্ছে শেখ হারুন হোসেন, ওনাদের গ্রামে, বা শেখ আজমল বিন আব্দুল নূর মাদানী, ওনাদের ওই এলাকাগুলা দাওয়াতি ছিল, ওই এলাকার মধ্যেই দাওয়াতটা সীমাবদ্ধ ছিল। তো আমরা যখন যে সিলেটে বসবাস করি শহরে, তো আমরা শহর কেন্দ্রিক দাওয়াতি কাজ শুরু করি। আর আস্তে আস্তে অনেকে মানুষ এইগুলা, যখন আমরা এগুলা লিটারেচারগুলা, বই, লিফলেট এগুলো প্রচার করি, তখন তো আর সোশ্যাল মিডিয়া তো অ্যাক্টিভ হয় নাই তখন। তো এগুলোর মাধ্যমে আমরা আস্তে আস্তে কিছু কমিউনিটি তৈরি করি এবং কিছু মানুষ উৎসাহিত হয় এগুলাকে গ্রহণ করার জন্য। তাদেরকে নিয়ে আমরা সিলেটে কাজ শুরু করি এবং 2001 সালে আমরা প্রথম একটা ভ্রাম্যমান লাইব্রেরি করি। যেহেতু আমাদের অপরচুনিটি ছিল না, প্রথমে ছিল আমার বাসায় লাইব্রেরি, তারপরে একটা ভ্যান গাড়িতে করে আমরা বিক্রি করতাম বই, এই 2001 সালে। তারপর 2002 সালে আমরা সিলেট শহরে একটা একটা ঘর নিয়ে, রুম নিয়ে ওইখানে আমরা লাইব্রেরি শুরু করি। যেহেতু আপনি বলছেন 2001 সালের, আমরা এখনো দেখি যে কি আমাদের সালাফি মানহাজের উপরে বই এখনো অনেকটাই কম বলা যেতে পারে। তখন কিরকম বই ছিল এবং কোন কোন আলেমের বইগুলো ছিল? 2001 সালে যেহেতু আমার এই মাসিকা তাহরিকের মাধ্যমে পরিচয়, তো ওইখান থেকে বেশিরভাগ বই আনা হয়। সাথে সাথে তাওহিদ পাবলিকেশনও, তখন বইয়ের পরিমাণ খুব কম ছিল এবং জমিয়তে আহলে হাদিসের কিছু প্রকাশনা ছিল, ওইগুলো দিয়ে মূলত আমরা প্রথম দিকে এই 3টা জায়গা থেকে, মূল বেশি বই ছিল নওদাপাড়ার, রাজশাহীর, আর তাওহিদ পাবলিকেশন এবং জমিয়তের কিছু বই ছিল। ওই একই সময়ে শেখ আব্দুর রউফ খুলনা একজন প্রবীণ আলেমে দিন ছিলেন, যিনি বেশ অ্যাক্টিভ ছিলেন এসব বিষয়ে। ওনার সাথে কি আপনার কখনো ইন্টারাকশন হয়েছে? উনি আসলে ওই আমি আসার কিছুদিন পরেই উনি ওই যে বাকরুদ্ধ হয়ে যান, অসুস্থ হয়ে যান, কিন্তু ওনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। কিন্তু ওনার বক্তব্য থেকে আমরা অনেক উপকৃত হয়েছি, বা ওই সময় ক্যাসেটের যুগ ছিল, হ্যাঁ। তো এই ক্যাসেট, আমরা টেপ রেকর্ডারের যে ক্যাসেটগুলো ছিল, ওই ক্যাসেটগুলো, ওনার ক্যাসেট বা এই আরও এর আগের যারা আলেম ছিলেন ওনাদের ক্যাসেটগুলো আমরা পরবর্তীতে সিডিতে আসে, তখন ওই ক্যাসেট থেকে সিডি তৈরি হয়। আচ্ছা, আপনারা যখন এইভাবে মাস লেভেলে বা শহর কেন্দ্রিক সালাফি দাওয়া শুরু করলেন, তো তখন কীরকম রিয়াকশন ছিল মানুষের? মানে নন সালাফি যদি বলি, তাদের রিয়াকশনটা কেমন ছিল? আপনাদের উপরে কি কোনো ধরনের সমস্যা, হামলা বা কিছু হয়েছিল কিনা? ওই সময় হয় নাই, কারণ যেহেতু ওই সময় অনলাইন ব্যবস্থা ছিল না, এই জন্য বাধাটা এত মানে প্রবল আকারে বাধা হয় না, কারণ অফলাইনে দাওয়াত ছিল, তো অফলাইনে 1-to-1 কন্ট্যাক্ট। তো এই জন্য এখন একটা পোস্ট দিয়ে দিলে সবাই সতর্ক হয়ে যাচ্ছে। বাধাটা শুরু হয়েছে যখন ইলেকট্রিক গ্যাজেটগুলা বেশি স্প্রেড করছে, তখন থেকেই বাধার বিষয়টা আসছে। এর আগে ইন্ডিভিজুয়ালি যেহেতু আমরা প্রোগ্রাম করতাম, আমরা যাদেরকে দাওয়াত দিতাম শুধু তারাই আসতো, সমমনা লোকেরাই আসতো। তখন বাধা 2005 সাল পর্যন্ত, 5-6 সাল পর্যন্ত আমরা নির্বিঘ্নে দাওয়াতি কাজ করছি। তখন এ ধরনের বাধা ছিল না, সিডি, মিডিয়া। যে ইন দ্য মিন টাইম আমরা শেখ মতিউর রহমান মাদানী কিছু সিডি এক ভাইয়ের মাধ্যমে, প্রথমে হার্ড ডিস্ক একটা আসলো, ওইটা আমি ইংল্যান্ডে পাঠালাম প্রথমে। তখন আমাদের ইন্টারনেট অবস্থা খুব খারাপ ছিল, এরকম
কি করা যেত না। ইংল্যান্ডের ভাইয়েরা প্রথম অনলাইনে দিছে, সৌদি আরব তখনও অনলাইনে কি ছিল না, তো এই অনলাইনে চলে আসছে। তো শেখ মতিউর রহমান মাঝে মধ্যে আমাদেরকে সিডি পাঠাতেন, যে ওনার অনেক স্টুডেন্টরা যখন সিলেটে আসতো তাদেরকে দিয়ে দিতেন, আমাদের একটা লাইব্রেরিতে আমরা এগুলা কপি করে আমরা ডিস্ট্রিবিউশন করতাম। আলহামদুলিল্লাহ, আমারও শেখ মতিউর রহমান মাদানির সাথে সর্বপ্রথম রিয়াদে সৌদি আরবের 2006 সালে ওনার সাথে পরিচিত হই, ওনার একটা হালাকায় অ্যাটেন্ড করার মাধ্যমে। তো এখন আমি প্রশ্ন করব, যেহেতু আপনি 2005 সালের একটা কথা বলেছেন, আমরা সকলেই জানি যে 2005 সালে আহলুল হাদিস ঘরানাকে বা স্পেসিফিক্যালি যদি বলি আহলে হাদিস আন্দোলন, যেটার সাথে আপনি বলছেন আপনি সম্পৃক্ত ছিলেন, ওইটার উপরে অনেক ধরনের সমস্যা সম্মুখীন হয় তারা, তাদের উপরে অনেক অভিযোগ দেওয়া হয় যে তারা জঙ্গিবাদের সাথে জড়িত, এবং তৎকালীন আমলে ডক্টর গালিব, যিনি আন্দোলনের আমির বলা যেতে পারে, তাকেও অ্যারেস্ট করা হয়, এমনকি একটা সময় আপনাকেও অ্যারেস্ট করা হয়। তো এর পিছনে রহস্যটা কি বা কাহিনীটা কি? আমরা যখন দাওয়াতি কাজ শুরু করলাম তখন আমরা আমাদের আহলে হাদিস সমাজের মধ্যে কিছু ভাইয়েরা চরমপন্থার দাওয়াতি দিত, ওদের সাথে আমাদের অনেক সময় দাওয়াতি ফিল্ডে ওদের সাথে আমাদের মোকাবেলা করতে হইতো, বা ওদের অনেক জিনিসকে রিফিউট করতে হইতো, এগুলোর জবাব দিতে হইতো। তো এই সূত্র ধরে আমরা দাওয়াতি কাজ করে যাচ্ছিলাম। তো অনেক আগে থেকে 2001 সাল বা 2 সাল থেকেই ডক্টর আসাদুল্লাহ গালিব বিভিন্ন সময় সতর্ক করতেছিলেন যে জঙ্গিবাদ, যেহেতু আমরা ইনসাইডের বিষয়টা জানি, এটা তো তখন সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া বা এই যে সাংবাদিকরাও তখন কী করে নাই, ওই সময়কার অনেক বিবৃতি দেখবেন পত্রিকাতে বিবৃতি আছে জঙ্গিবাদের বিরুদ্ধে ডক্টর আসাদুল্লাহ গালিবের। কিন্তু 2005 সালে যখন হঠাৎ করে মানে বাংলা ভাই এবং শেখ আব্দুর রহমানের যে উত্থান হলো, এই উত্থানের সাথে সাথে যেহেতু এই দুজন ছিল আহলে হাদিস ঘরানার, পাশাপাশি আরেকজন হচ্ছে মুফতি, এই একজন হানাফি চরমপন্থী ছিল মুফতি হান্নান সাহেবের অ্যাক্টিভিটিস, পাশাপাশি ছিল আব্দুর রহমান বাংলা ভাইয়ের অ্যাক্টিভিটিস, কিন্তু ফোকাস হয়ে যায় বাংলা ভাই আব্দুর রহমানেরটা, আর ওই সময় ওইটাকে মানে পেঁচানো হয় ডক্টর আসাদুল্লাহ গালিব বা আহলে হাদিস আন্দোলনকে। এবং 2005 সালের 19 ফেব্রুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আমরা প্রথমবারের মতো একটা ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে প্রোগ্রাম করি, সেখানে চিফ গেস্ট হিসেবে ছিলেন ডক্টর আসাদুল্লাহ গালিব। তো ওই প্রোগ্রামের কয়েকদিন পরেই তিনি অ্যারেস্ট হন। তো এই সময় মানে আমরা দাওয়াতটা একটা চাপের মুখে। কিন্তু এই প্রোগ্রামটার আগের থেকেই তো ওনার ব্যাপারে এই যে মিস ইনফরমেশন গুলো ছড়ানো হচ্ছিল, 3-4 দিন আগে থেকেই জাতীয় পত্রিকাগুলা হেডলাইন করে এবং বিভিন্ন ওনার ছবি সহ বিভিন্ন ডক্টর গালিব বেশি হাবিজাবি মিথ্যা, মানে যত মিথ্যা ইনফরমেশন এগুলা দিতে থাকে। ওই প্রভাবের কারণেই পরবর্তীতে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং মিথ্যা মামলা দিয়ে ওনাকে 1900 আর ওনার সঙ্গী সাথী সহ অ্যারেস্ট করা হয়। পরবর্তীতে 17ই আগস্ট সারা দেশে একসাথে বোমা হামলা হয়, প্রায় 64টা জেলার মধ্যে 63টা জেলাতে বোমা হামলা হয়। এরপরেই আমার একটা ইংল্যান্ডের একটা যাওয়ার আগে থেকে প্রসেসিং ছিল। তো এরপরে আমি যখন যাচ্ছিলাম 22শে আগস্ট, তখন ঢাকা এয়ারপোর্ট থেকে আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়, আমাকে রেব আনে। ওইখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে কিছু পায় নাই ওরা। তারপরে তারা 54 চালান দিয়ে দেয়। 4 দিন আমি কারাগারে ছিলাম, ঢাকা কেন্দ্রীয় কারাগারে। তারপরে ওইখান থেকে বেল হওয়ার পরে, জামিন হওয়ার পরে, তারপরে 1 মাস পরে আমি ইংল্যান্ডে যাই। আপনার ইংল্যান্ডে মানে যাওয়ার কারণটা কি ছিল? এটা কি কোনো দাওয়া ট্যুর ছিল নাকি অন্য কোনো কারণ? এটা ছিল আমাদের পারিবারিক একটা কি ছিল, ট্যুর ছিল। কিন্তু ওইখানে গিয়ে আমার যেটা লাভ হয় যে আমি ওইখানের সালাফি দাওয়াত সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়, ইন্টারন্যাশনালি দাওয়াতের সাথে, এবং ওইখানে অনেকগুলো কনফারেন্সে আমি অংশগ্রহণ করি। ওইখানের বড় বড় মার্কাজগুলোতে এখানে ভিজিট করার সুযোগ হয়, এবং দাওয়া সালাফিয়ার যে আমরা এখানে যে হিজবি দাওয়াতের মধ্যে ছিলাম, এইটা থেকে বের হওয়ার একটা অপরচুনিটি বলা যায়, যে ইউকে সালাফি দাওয়াতের সাথে বা সালফে সালেহিনের মানহাজের দাওয়াতের সাথে সম্পৃক্ত হয়ে এটা থেকে বের হওয়াটা অনেক সহজ হয়ে যায়।
ইউকের কথা যেহেতু বলছেন, ইউকেতে আপনি কোনো আলেমের সাথে দেখা হয়েছে বা কারো দ্বারা ওইভাবে প্রভাবিত হয়েছেন, এমন কারো কথা কি মনে পড়ে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের এই সিলেটের আগেই বলছি যে সিলেটের দাওয়াতের ক্ষেত্রে মিডল ইস্ট এবং ইউকের বিশাল প্রভাব, এবং বাংলাদেশের বিশেষ করে যে কোনো প্রেক্ষাপটে ইউকের মুসলিমরা বা ইউকের অধিবাসীরা বিভিন্ন সময় মানুষকে সাহায্য সহযোগিতা করেন। এই দাওয়াতেও তাদের একটা বিরাট কন্ট্রিবিউশন ছিল। তারা আমাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট এবং তাদের নলেজের দিক দিয়ে সাপোর্ট দেওয়া, এগুলাতে তারা অগ্রণী ভূমিকা রেখেছেন। ওইখানে যেসব ভাইদের সাথে আমাদের পরিচয় ছিল, ওই যে মুশফিক চৌধুরী বললাম বাংলা ইসলামের, তারপরে আমাদের ওইখানে আমাদের লুটনে একটা মসজিদ আছে, লুটন ইসলামিক সেন্টার, ওইখানের ওয়ান অফ দ্য সুরা মেম্বার হচ্ছে নুরুল ইসলাম। নুরুল ইসলাম ভাইয়ের সাথে পরিচয়, এবং ওইখানে আমি মানে 2টা কনফারেন্সে অংশগ্রহণ করি, এই যেখানে আরব থেকে উলামারা এসে মানে এখানে আলোচনা রাখেন, তারা ট্রান্সলেট করে দেন। তারপরে বার্মিংহামে গ্রিনল্যান্ড মসজিদ, যেটা ওইখানে আহলুল হাদিস বার্তানিয়া মানে পাকিস্তানি ভাইদের কেন্দ্রিক একটা মার্কাজ, যেখানে অনেকগুলো মসজিদ এগুলো দাওয়াতের সাথে সম্পৃক্ত, সেইখানে যাওয়ার সুযোগ হয়। ওইখানে আলেমদের সাথে ওটা বসে, আমি মেনলি ইস্ট লন্ডনে ছিলাম, তো ওইখানেও আমাদের তিনি ভাইদের অ্যাক্টিভিটিস চোখে পড়ার মতো ছিল। আলহামদুলিল্লাহ। তো দেশে আসার পরে আপনার দাওয়াতের প্রতি দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু এটা 2005-এর পরের কথা আপনি বলছেন। আপনি দেশে কোন সালে ফিরেন ইউকে থেকে? 2006 সালের শেষের দিকে। 6 সালেই। তো তখনও আমরা জানি যে সিচুয়েশনটা আগের মতোই ছিল, যে আহলুল হাদিসদেরকে টেররিস্ট বা জঙ্গি হিসেবে সবাই একটা মিসইনফর্মড হয়েছে, এবং সবসময় আহলুল হাদিসরা তখন একটা আতঙ্কের মধ্যে থাকতো যে হয়তোবা যে কোনো সময় তুলে নিয়ে যেতে পারে। তো সেই অবস্থাতে আপনারা কিভাবে দাওয়াতি কাজ চালিয়ে গিয়েছেন? তখন কি আপনাদের দাওয়াতি কাজগুলো থেমে গিয়েছিল বা স্লো ডাউন করেছিল, নাকি আপনারা আপনাদের নিজের গতিতে চালিয়ে গিয়েছিলেন? এটা তো আমরা সবাই জানি যে দাওয়াতি কাজ করবেন যখন, যারা এই দাওয়াতি কাজে যুগে যুগে করেছেন তাদেরকে একটু পরীক্ষা দিতে হয়েছে, এবং পরীক্ষাগুলো হচ্ছে মিথ্যা তুহমত তাদের উপর ছিল। তো আমরা আমাদের যেহেতু মধ্যখানে, যেহেতু আমি অ্যারেস্ট হওয়ার কিছুদিন পরেই আমি যখন চলে গেলাম ইংল্যান্ডে, যাওয়ার পরে আমাদের আরেকজন ভাই এখানে দায়িত্বশীল যে ছিল, ওনাকে অ্যারেস্ট করে, এবং 1 মাস পরে উনি জামিন নেন। উনি ওই 1 মাস পরে উনি একটু ভয় পেয়ে যান, তখন আমাদের লাইব্রেরি ক্লোজ করে আমাদের বন্ধ করে দিতে হয়। পরবর্তীতে এই 7 সালের প্রথম দিকে এসে সিলেটে আমরা আবার দাওয়াতি কাজ শুরু করি। এটা কি সরকার চেঞ্জ হওয়ার আগে নাকি পরে? 2007 সালে তো মনে হয় সরকার চেঞ্জ হয়, কেয়ারটেকার গভর্নমেন্ট টেক ওভার করে। এই মুহূর্তে মনে পড়তেছে না ওই সময় সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের দাওয়াতি কাজ আর স্টপ হয় নাই। আমরা স্টার্ট করলাম এসে, আমরা নতুন আঙ্গিকে নতুন নাম দিয়ে আমরা নতুন লাইব্রেরি শুরু করলাম। আমাদের মূলত দাওয়াতি কাজ ছিল সিলেটে, যেটা হচ্ছে যে রিসোর্স সেন্টার, যে মিডল ইস্টে থেকে দাওয়াত পেয়ে, ইউকে থেকে দাওয়াত পেয়ে, বিভিন্ন জায়গা থেকে দাওয়াত পেয়ে যেসব বাইরে আসতো, আসার পরে কী হইতো, আমাদের দেশে আসার পরে মানুষ আবার শ্রুতির তালে মিলে যেত, কারণ তাদের কোনো প্ল্যাটফর্ম ছিল না। তো আমরা এখানে সিলেটে যেটা কাজ করছি, আমাদের একটা লাইব্রেরি ছিল যেখানে মানুষ বই, ক্যাসেট, সিডি এগুলো পাওয়ার সুযোগ ছিল, এবং এখানে আলেমরা এসে দার্স দেওয়ার সুযোগ পাইতো, মানুষ 1-to-1 কোয়েশ্চন করার সুযোগ পাইতো, বা কেউ তার বাড়িতে একটা ঘরোয়া পরিবেশে প্রোগ্রাম করতে চাইলে তখন আমরা তাকে সাপোর্ট দিতাম। তো এই কাজগুলো মানে এজ এ রিসোর্স সেন্টারের মতো আমাদের এটা ছিল। এটা একটা বিরাট মানে মানুষের জন্য একটা বিরাট একটা ফায়দাদায়ক ছিল, যে মানুষ হতাশ ছিল যে দেশে আসার পরে শিরক বেদাতের তো ছড়াছড়ি, কোনো আলেম নাই, যেখানে যাচ্ছে সে বাধাগ্রস্ত হচ্ছে। তখন আমাদের এই কাজটা আমরা করি। কিন্তু এই যে কাজ করতে গিয়ে যে বাধা, আমরা বারবার বিভিন্নভাবে বিভিন্ন সময় বাধার সম্মুখীন হই। যেমন আমাদের একদিন হঠাৎ করে র্যাব আমাদের অফিস কী করে, পুরা র্যাব ঘেরাও করে, ওদের কাছে রিসোর্স চায়, মানে ইনফরমেশন চায় যে এখানে। এটা কোন সালের কথা? এটা 8 সালে আমার মনে হয়। 8 সালে আমাদের শহীদ বাজারে এডুকেশন সেন্টার সিলেটের অফিসটা পুরা ওরা ঘেরাও করে, ওইখানে কী করে। তারপরে
2010 বা 11 বা 12 সালে হবে, একদিন আমার বাসায় এরকম কি করে, মানে দিনে যৌথ বাহিনী, তখন যৌথ বাহিনীর অভিযান যখন চলতেছিল, তো যৌথ বাহিনী আমার বাসায় মানে মিস ইনফরমেশন। এবার বিভিন্ন সময় আমাদের সেন্টারে একবার আসলো, আসিয়া বললো যে কম্পিউটার এগুলো চেক করে বললো যে সবগুলো নিয়ে চলেন আমাদের অফিসে। তখন আমরা তাদের কিছু লোকদের নাম বললাম চিনি, তখন তারা আমাদেরকে নিয়ে যায় নাই, কিন্তু বললো যে তাদের অফিসে পরবর্তীতে দেখা করার জন্য। তো দেখা করলাম, তাদের সাথে কথা বললাম। তো যারা একটু নলেজ আছে তারা জানে যে আমাদের দাওয়াত কী। আমরা তো স্পষ্টভাবে আমাদের দাওয়াত যে এক্সট্রিমিজমের এগেনস্টে আমাদের দাওয়াত। আমাদের হচ্ছে মানহাজুস সালাফ হচ্ছে উম্মাতান ওয়াসাতা, এটা হচ্ছে মধ্যমপন্থা একটা দাওয়াত। তো এই দাওয়াত তো মানে না চরমপন্থা না নরমপন্থা। তো এটা প্রথম দিকে তো আসলে প্রশাসনের সহ সবারই এগুলা নলেজই ছিল না। আস্তে আস্তে তাদের যখন নলেজ গেইন করছে বা একটু সমৃদ্ধ হয়েছে, তখন তারা বুঝতে পারছে যে সালাফি দাওয়াত কি, সালাফি দাওয়াতের মধ্যে কারা নাম দিয়ে সালাফি দাওয়াতের নাম দিয়ে চরমপন্থী দাওয়াত দিচ্ছে, এটা তারা বুঝতে পারছে। হানাফি মাযহাব বা হানাফি ফিকের কথা বলে অনেকেই চরমপন্থা দাওয়াত দিচ্ছে, এটা তাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে পরবর্তীতে। আচ্ছা, মানে একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে আপনাকে 2005-এ অ্যারেস্ট করা হলো, তারপরে ধরেন আপনার উপরে তারা চেক করলো সব কিছু, যে কিছু পায়নি, তারপরে আবার 2008-এও আপনি বললেন যে আপনাদের অফিস ঘেরাও করা হয়, তারপরে আবার 2011-র দিকে বললেন, মানে বারবার কেন হচ্ছে? তারা তো আপনার ব্যাপারে জানারই কথা, আপনার ব্যাপারে তো ইনফরমেশন তাদের কাছে থাকার কথা। এগুলা আমি একবার জিজ্ঞেস করছিলাম যে এগুলা বলতেছে যে কেউ যদি আমাদের এখানে কোনো উড়োছুটির মাধ্যমে বা নামবিহীন কোনো কমপ্লেন দেয়, তো আমাদের দায়িত্ব হয়ে যায় যে এগুলাকে চেক ভেরিফাই করা। এই জন্য তারা এগুলা এখন একজন বলে দিল যে ফোনে বা লিখে বললো যে ওইখানে অস্ত্র ঘাঁটি আছে, এখানে অস্ত্রের মানে সার্চ করলে পাওয়া যাবে। তারা এইসব ইনফরমেশন প্রেক্ষিতে আমার মনে হয় যে যতগুলা ঘটছে এগুলোই ঘটছে। এবং ইতিমধ্যে 2012 সালে আমাদের সিলেটে, আমরা সিলেট শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে আমরা প্রথম একটা মসজিদ করি, মসজিদ আল কাইয়ুম। সেটা হচ্ছে যে ওই এলাকায় একটা সালাফি ফ্যামিলি ছিল, ওরা কিছু জায়গা দিয়ে আমরা ওইখানে প্রথমে মসজিদ করি। তার পরবর্তীতে 2012 সালের শেষের দিকে ওই এলাকার বেদাতপন্থী যারা এই দাওয়াতকে তাদের রুটি রুজির জন্য সমস্যা হচ্ছিল, ওরা এটা দখল করার পায়তারা করে। মানে তার মানে আপনি বলছেন যে আপনার দাওয়াতি জীবন শুরু হয় 2001 সালে বাংলাদেশে, তারপরে যতগুলো সমস্যার সম্মুখীন হয়েছেন, মোস্টলি ইফ নট অল, যে প্রশাসনিক সমস্যার সম্মুখীন হয়েছেন, মানে অন্য কোনো মুসলিম দল থেকে তেমন সমস্যার সম্মুখীন হননি। ফর দ্য ফার্স্ট টাইম 11 সালে, মানে 12 সালে যখন আপনার মসজিদটা এস্টাবলিশ করলেন, তখন গিয়ে মানে বিরোধিতার সম্মুখীন হন। হ্যাঁ, তখন ওরা চাইলো যে যেহেতু ওরা ভূমিদাতাকে ডেকে নিয়ে গেল, ওদের একটা পাশে একটা বাজার আছে, বাজারের পশ্চিম পাশে আমাদের মসজিদ। তো এই বাজারে নিয়ে ওনাকে বললো যে আপনি তো মসজিদ দিচ্ছেন আল্লাহর জন্য। তো উনি বললেন হ্যাঁ, তাহলে আমরা কি নামাজ পড়তে পারবো? উনি বললেন হ্যাঁ। তাহলে বললো যে সবাই এখানে ঘোষণা দিল যে আগামী শুক্রবারে আমরা নামাজ পড়বো, আমাদের ইমাম সাহেবকে নামাজ পড়াবে। তো এটা জানার পরে আমরা প্রশাসনের শেল্টার নিলাম, ওদেরকে জানাইলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়িতে প্রশাসন উভয় পক্ষ আমরা বসলাম। বসে আমরা ওইখানে একটা জিনিস হচ্ছে যে আমরা দলিল উপস্থাপন করলাম। তো দলিলে স্পষ্টভাবে লেখা আছে যে এই মসজিদ কোরআন এবং সহিহ হাদিস তথা আহলে হাদিস মতে পরিচালিত হবে, যাবতীয় শিরক এবং বেদাত মুক্ত থাকবে। এই একটা লাইন ওদের পুরা মানে ব্রেনটাকে ঘুরাই দিছে। যে চিন্তা করছে যে এটা তো নর্মাল মসজিদ না, এটা হচ্ছে আহলে হাদিসের মসজিদ। তখন এই মানে দলিলের প্রেক্ষিতে প্রশাসন মানে 100% আমাদেরকে সাপোর্ট দেয়। তার মানে আমাদের প্রশাসনে এই এমন একটা ক্লজ আছে আহলুল হাদিসদের জন্য স্পেশাল প্রিভিলেজ বা আলাদা সেপারেট ফ্যাসিলিটির। এটা সুযোগ হচ্ছে দলিলে যদি থাকে, দলিলে যদি কথা না থাকতো তাহলে তারা নর্মাল অন্যান্য মসজিদের মতো এটাকে মসজিদে করতে। এই জন্য যারা কেউ দলিল করতে চাইলে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে প্রথম নম্বর হচ্ছে যে এইখানে আহলে হাদিস বা সালাফি মানহাজুস সালাফ এই বিষয়গুলো থাকতে হবে দলিলের মধ্যে। দ্বিতীয়টা হচ্ছে দলিলটা হবে না অফ, দলিলটা হবে দানপত্র। অফ করলে এটা অফ মিনিস্ট্রির আন্ডারে চলে যাবে, সরকার এখানে হস্তক্ষেপ করার সুযোগ থাকে, বা যে কোনো দুষ্ট লোক এখানে মানে ইজিলি এটাকে ক্যাপচার করতে পারে। কিন্তু এখানে যদি দানপত্র থাকে এবং শর্ত সাপেক্ষে দান থাকে, তাহলে এটা সহজে কি করতে পারবে না।
আচ্ছা, আমি ফার্দার সামনের দিকে এগোনোর আগে আমি আপনাদের বেশ কিছু সিডির সাথে সম্মুখীন হয়েছিলাম 2009, 10 বা 11 হয়তো বা এরকম সময়। কিছু সিডিতে লেখা থাকতো ICS, হ্যাঁ, হয়তোবা ইসলামিক সেন্টার সিলেট, আবার কিছুতে পরে দেখলাম ECS, এডুকেশন সেন্টার সিলেট। এগুলোর মধ্যে কি পার্থক্যটা কি ছিল? না, আসলে পার্থক্য না। আমরা প্রথমে নাম দিয়েছিলাম ECS, ICS, ইসলামিক সেন্টার সিলেট। তো আমরা দাওয়াতি কাজের জন্য দেখলাম যে আমরা যেহেতু পুরো ইসলামটাই হচ্ছে এডুকেশন বেসড, আর যেহেতু আমরা সোসাইটি হচ্ছে সেকুলার সোসাইটি, তো ইসলাম ফোবিয়া আছে এখানে। তো এই জন্য আমরা নামটাকে চেঞ্জ করে আমরা এডুকেশন সেন্টার সিলেটের নামেই কাজ করার পরিকল্পনা নিয়ে ওইভাবে করছি। এটা হচ্ছে মসজিদ আল কাইয়ুম প্রতিষ্ঠার আগে না পরে? এটা 2007 সাল থেকে। মসজিদ আল কাইয়ুম তো 12 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আপনি যে কথাটা বললেন যে মসজিদুল কাইয়ুম দখল করার একটা হামলা হয়েছিল, কিন্তু আপনারা এটা যদি 2012 সালে হয়, 2018-র দিকে আপনারা সিলেটের শহরে মসজিদ আত তাকওয়া ইস্টাবলিশ করেন। এখানেও সেই একই সমস্যাটা হয়, তাহলে মানে একই সমস্যা দিয়ে যাওয়ার কারণটা কি? আমরা 2012 সালে যখন ওইটার সম্মুখীন হলাম, 2016 সালে এই আমাদের শায়েখ বশিরউদ্দিন জেদ্দা ইসলামিক সেন্টারের দায়ী আমাদের সিলেটের মৌলভীবাজারের জুড়ি উপজেলার বাড়ি। তো ওনার মাধ্যমে আমরা মসজিদাত উম্মুল কুরা মাদ্রাসা এবং মসজিদ সেটা প্রতিষ্ঠিত হয়, এবং সেটার উদ্বোধন ছিল 2016 সালে। ওইখানেও পাশে একটা মসজিদ ছিল, ওই পাশে মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয় যে এলাকাতে জঙ্গিরা আসছে, আপনারা যার যা কিছু আছে তা নিয়ে ওদেরকে মোকাবেলা করুন। তো যেহেতু এটা ছিল এই যে হলি আর্টিজানের ঘটনার পরের কোরবানি ঈদের আগের জুম্মা, তো এই সময় প্রশাসন খুব অ্যালার্ট ছিল। প্রশাসন আগের দিন থেকেই খবর পেয়ে গেছে আমাদের মসজিদ উদ্বোধনের জন্য। আমাদের অনেকেই পরামর্শ দিল যে প্রশাসনকে ইনফর্ম করার জন্য, কিন্তু আমরা দেখলাম যে মসজিদের বিষয়টা যদি আমরা ইনফর্ম করতে যাই তাহলে একটা ট্রেন্ড হয়ে যাবে যে মসজিদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস প্রশাসনকে জানাইতে হবে। তো এই জন্য আমরা ইগনোর করলাম, এটা জানাই নাই। কিন্তু ওরা খবর পেয়ে ওরা আগের দিন রাত থেকেই আমাদের যখন পরিষ্কার বা পরের দিন উদ্বোধন হবে আমাদের যে কার্যক্রম চলছে এগুলোতে তারা ছিল। এবং পরের দিন যখন ওই মাইকে ঘোষণা দেওয়া হয় জুম্মার সময়, তখন প্রশাসন, ওইখানের গোয়েন্দা সংস্থার প্রধানরা, তারপরে পুলিশ প্রশাসনের ডিএমপি কমিশনার, তারপরে উপজেলা নির্বাহী অফিসার এবং স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান, ওরা সবাই চলে আসে এবং ওদেরকে চার্জ করে যে যদি দেশে এরকম কিছু হয়ে থাকে তাহলে আপনারা কিসের জন্য, তো প্রশাসন আছে এগুলাকে কন্ট্রোল করার জন্য। তারপরে ওরা বার্গেনিং করে পরে আমাদের সাথে প্রায় ঘন্টাখানেক ওদের সাথে কথা বলে আমাদের সাথে মিলাইয়া দিল। তারপরে ওরা চেষ্টা করছে পরের দিন আবার তাবলিগ জামাতের লোককে পাঠাইয়া আমাদের মসজিদ থেকে কোনো ধরনের একটা কোন্দল সৃষ্টি করার। আলহামদুলিল্লাহ এগুলা স্থানীয় লোকদের এবং মানে আমাদের ভাইদের সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা এগুলাকে ওভারকাম করতে পারছি। তো 2012 সালে আল কাইয়ুমে, 2016 সালে এই উম্মুল কুরা মাদ্রাসাতে, এবং 2018 সালে যখন আত তাকওয়া মসজিদ হয় তখন সিলেট শহর কেন্দ্রিক, তখন সিটি কর্পোরেশনের ইলেকশন ছিল একটু পরে। তো ওই সবগুলা পিছনে একটু রাজনীতি থাকে। সিটি কর্পোরেশনের এই ইলেকশনকে সামনে রেখে যখন এই আত তাকওয়া মসজিদের এগেনস্টে একটা ওই যে রমজানের একটা আজান দিয়ে, আমরা যেহেতু আমাদের দেশে সমাজ মতো আজান দেওয়া হয়, আর আমরা সময় মতো আজান দিয়ে দিয়েছিলাম মসজিদ। আপনি কি সালাতুল আসরের কথা বলছেন না মাগরিবে? যেহেতু আমাদের নির্দেশনা ছিল যে সমাজ মতো আজান দেওয়ার জন্য, কিন্তু একদিন ভুলক্রমে সঠিক টাইমে দিয়ে দেয়। আর সঠিক টাইমে দেওয়ার কারণে এটা নিয়ে ওরা বলে যে 10 মিনিট আগে, ওরা তো ব্লেম দেওয়ার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য যে 10 মিনিট আগে আজান দিয়ে দিছে সবার রোজা নষ্ট করার জন্য। এদের ইহুদি খ্রিস্টানের দালাল এটা বলে কি করছে। আর ইলেকশনে ছিল যেহেতু পলিটিশিয়ানরা, তারা তো একটা ইস্যু পাইল। আর যেসব আলেমরা, বেদাতপন্থী যেসব আলেমরা এগুলাকে কি করতেছিল, ওরাও সুযোগ পাইল। কারণ
ওদের উভয় পক্ষের সহযোগিতায় তারা আমাদের মসজিদে অ্যাক্টিভিটিস বন্ধ করতে চেষ্টা করে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সেটা সক্ষম হয় নাই। তৎকালীন প্রশাসনের লোকেরা বা পলিটিশিয়ানের অনেকেই আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। জমিয়তে আহলে হাদিস আন্দোলন সহ আহলে হাদিসের যেসব বড় বড় অর্গানাইজেশন আছে বা যেসব বড় বড় শায়েখরা আছেন সবাই, শেখ মুসলিহুদ্দিনও এসেছিলেন, সবাই মানে এটা নিয়ে কি করছেন। আমাদের এখানে না, ওইখানে বস টস হয় নাই, উনি অন্য জায়গায় গেছিলেন। আচ্ছা, আমাদের এখানে কোনো বস টস হয় নাই, কিন্তু সবাই প্রশাসনিক বা মানসিকভাবে আমাদেরকেও সাপোর্ট দিয়েছেন, প্রশাসনিকভাবে যার যার অবস্থান থেকে সহযোগিতা করছেন। আলহামদুলিল্লাহ। তো আপনাদের তো পেপার ওয়ার্ক সবসময় ঠিক ছিল, সব জায়গায় লেখা ছিল কোরআন এবং সুন্নাহর উপরে, সালাফুস সালেহিনের ফাহামের উপরে, তারপরও এরকম মিস ইনফরমেশন ছড়িয়ে। এটা তো হচ্ছে যে একটা হচ্ছে দলিল আর দখল, তো এটা হচ্ছে দখলের প্রচেষ্টা। দলিল ভিত্তিক তো দলিলে ওরা পারবে না, এর জন্য দখল দিয়ে। আলহামদুলিল্লাহ দলিলই বিজয় লাভ করছে, দখলদাররা পারে নাই, পরাজিত হয়েছে। না আলহামদুলিল্লাহ। তো আপনি এতগুলো সমস্যা দিয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার তো বেশ ভালোই একটা এক্সপিরিয়েন্স আছে, স্পেশালি ইনস্টিটিউশনালাইজড যদি বলি ইনস্টিটিউশনের ক্ষেত্রে। তো আমাদের দেশে যদি এখন যারা নতুন দায়ী আছেন বা ভবিষ্যতে যারা দায়ী হবেন, এদের ব্যাপারে আপনি কি বলবেন, যে তাদের কিভাবে এরকম প্রিডমিনেন্টলি আমাদের বাংলাদেশে সব জায়গাতেই শিরক এবং বিদআত অধ্যুষিত এলাকা সবগুলোই মোরলেস, তো এরকম এলাকাগুলোতে আপনি সালাফি ভাইদেরকে যারা দাওয়াতি কাজ করতে চাচ্ছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন, যে তাদের কিভাবে শুরু করা উচিত এবং কি কি জিনিসগুলো মাথায় রাখা উচিত এই দাওয়াতি ফিল্ডে আসার আগে? আমরা যে এতক্ষণ কথা বললাম যে 2001 সাল থেকে আমরা আজকে 2024 সালে যে দাওয়াতি কাজ, এখানে আমাদের দুইটা টাইম ছিল। একটা হচ্ছে এই মানে সোশ্যাল মিডিয়ার আগে এবং পরে। তো সোশ্যাল মিডিয়ার আগে দাওয়াতটা ছিল অনেকটা সহজ। সোশ্যাল মিডিয়া যখন এখন কি হয়ে গেছে এবং অনেক মানুষ ইনভলভ হয়ে গেছে প্রথম দিক থেকে, এখন তো হচ্ছে মানে অনেক বেশি কি হয়ে গেছে, তো এখন দাওয়াতটা একটু কঠিন হয়ে গেছে। এবং এখন যারা দাওয়াতি কাজ করতে চায় তাদেরকে অনেক সতর্কতার সাথে অগ্রসর হতে হবে। প্রথম নম্বর হচ্ছে যে এখন যারা বেদাত করতেছে বা যারা দুর্বল হাদিসের উপর আমল করতেছে তাদেরও এভিডেন্স কিন্তু এখন সামনে আছে। মানে একটা সময় তারা হয়তো বা যে ফিকাতে লেখা আছে, মাযহাবে বলা আছে বা আমাদের আকাবিররা বলেছেন, কিন্তু এখন তারা তাদের সেই সকল দাবির পিছনে কোরআন বা হাদিসের থেকে দলিল প্রমাণ উপস্থাপন করছে। এর জন্য এখন দাওয়াতটাকে আর একটু মানে দিতে হলে অনেক বেশি মানে উইজডম লাগবে, হিকমা লাগবে। এবং দাওয়াত কোনো এলাকায় যদি দাওয়াত দিতে চায় তো প্রথম নম্বর হচ্ছে যে রিসোর্স সেন্টার, মানুষ যাতে ওইখানে আসতে পারে, ওইখান থেকে বই পায়, ওইখানে হাদিস পায়, ওইখানে কেউ তাদেরকে কোনো প্রশ্নের জবাব দিতে পারে, এরকম যেন একটা সুযোগ থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে যে দাওয়াত যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্প্রেড হওয়ার কারণে এখন দেখা যাবে যে কোনো একজন হোয়াট এভার একজন যদি বেদাতপন্থী একজন আলেম, ইভেন কি আপনি যদি আমরা নাম বলি যে তাহেরি যখন কি করলো একটা মাসালা নিয়ে আসলো এবং সে ওই জায়গায় যখন সহি মাসালা উপস্থাপন করলো, আমাদের অনেক ভাইরা এটাকে শেয়ার করলো। তো সহি জিনিস যখন চলে আসে মানুষের যার মুখ থেকে আসুক না কেন, মানুষ এটাকে গ্রহণ করার পরে মানুষের হার্টের মধ্যে একটা সফটনেস চলে আসে যে ওই ব্যক্তি উনি তো সহি কথা বলছে। তখন আমরা যখন দাওয়াতি কাজ করতে যাব গেলে এখন যেটা হয় যে ভাইয়েরা আমাদের দাওয়াতি লাইনে যারা আছে তারা খুব হাস থাকে এবং তারা বলে যে মানে কেউ এসে কিছু বললেই ভিন্ন গণনার হলে ঠাস করে তাকে উড়াইয়ে দিতে চায়, বলে যে না উনি তো ঠিক না, নিই না। তো এই ক্ষেত্রে রেসপেক্ট দিয়ে কথা বলতে হবে। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন, ইসলাম আমাদেরকে শিখাচ্ছে মানুষের ভ্যালু দেওয়া, গুরুত্ব দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইভেন কি কাফের মুশরিক তাদের কাছে তাদের লিডাররা যখন আসতো তিনি তাদেরকে মর্যাদা দিতেন, তাদেরকে বলে আমরা জানি যে মসজিদে প্রস্রাব করার পরে ওই লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আখলাক প্রদর্শন করছেন, ওই ব্যক্তি মুসলমান হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা কওমের লিডারকে এনে মসজিদে বেঁধে রাখছেন,
ওই অবস্থায় সে যখন বলতেছিল রসুল সাল্লাহ ইসলামকে থ্রেট দিচ্ছিল, যে রসুল সাল্লাহ ইসলাম তার বিপরীতে তাকে মানে উত্তম আখলাক প্রদর্শন করার কারণে ওই ব্যক্তি নিজেই মুসলমান হয়ে গেছে। এরকম অসংখ্য ঘটনা রসুল সাল্লাহ ইসলামের জীবনী থেকে আমরা পাই। তো দাওয়াতি কাজে আসতে গেলে আমাদেরকে সবর করতে হবে, আমাদেরকে মানুষকে রেসপেক্ট দিতে হবে, ভ্যালু দিতে হবে, মানুষকে বুঝতে হবে যে সে কোন আসছে, যে তার মধ্যে কত কী জন্য আসছে, তার দরদ কতটুকু, তাকে মানে ভালোবাসা দিয়ে আমাদেরকে আখলাকের মাধ্যমে দাওয়াত দিতে হবে। শুধুমাত্র যে ট্যাক্স দিয়ে দাওয়াত, যে এই আকিদা ভ্রান্ত, এই আকিদা সহি, এরকম দাওয়াত দিলে দাওয়াত ফলপ্রসূ হয় না। বরং মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আসছে যে বলছেন কিছু দায়ীরা আছে মানুষকে কী করে, দিন থেকে ভাগাই দেয়। তো এই জন্য আমাদের এখনকার আমরা যেটা প্রবলেম ফেস করতেছি দাওয়াতি কাজে এসে, যে আমরা মনে হয় যে আমরা অনেক লোককে ভাগিয়ে দিচ্ছি, মানে আমাদের রুড আচরণের জন্য, আমাদের মানে শক্ত কথাবার্তার জন্য অনেক মানুষ দিন থেকে কী হয়ে যাচ্ছে, বিমুখ হয়ে যাচ্ছে। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে, মানুষকে কাছে আনতে হবে। আমাদের দাওয়াত যেন না হয় যে মানুষকে শুধু ইসলাম থেকে বের করে দেওয়া বা এই মানহাজুস সালাফ থেকে বের করে দেওয়া না। ইমাম ইমাম মালিক একটা বলছেন যে 100 ভাগের যদি 99 ভাগ একজন মানুষ কাফের মধ্যে থাকে, আর 1 ভাগ যদি মুসলিম তার মধ্যে ঈমান থাকে না, আমি তাকে মুসলিম হিসাবেই সাব্যস্ত করবো। মানে আমাদেরকে ইনক্লুসিভ হতে হবে। আমাদের সালাফরা ছিলেন কিভাবে মানুষদেরকে ইসলামের মধ্যে নিয়ে আসা, আর এখন আমাদের দাওয়াতে মনে হচ্ছে যে আমরা কিভাবে মানুষকে ওবেদা শিরকি এইগুলা করে কি করে মানুষকে বাড়াতে, সবাইকে যদি আমরা বের করে দিই, দাওয়াত দেবো কাদেরকে? না, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই সকল বিষয় থেকে পানাহ চাই, যে কেউ যেন আমাদের নিজেদের আদব বা আখলাক আর খারাপ আদব আখলাক বা আমাদের অবস্থার জন্য যেন ইসলাম থেকে বিমুখ না হয়, যেটা সহি আকীদা এবং মানহাজ সেগুলোর থেকে যেন বিরত না থাকে বা দূরে সরে না যায়। তো আমরা এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই পানাহ চাইব। তো আপনি তো আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রতিষ্ঠান স্ট্যাবলিশ করলেন, যেগুলো হচ্ছে মোস্টলি দাওয়া রিলেটেড, কিন্তু এরপরে আপনি রাকি হয়ে উঠলেন, দায়ী থেকে রাকির একটা অবস্থানে গেলেন এবং রুকিয়া সেন্টারও এস্টাবলিশ করেছেন, হিজামা নিয়েও কাজ করেছেন। এটার কারণটা কি, বা এই ট্রান্সফরমেশনটা কি জন্য আপনি মনে করলেন যে প্রয়োজন আছে? আমাদের দাওয়াতি লাইনে অনেকগুলো প্রতিষ্ঠান আমাদেরকে হেল্প করে, তার মধ্যে হচ্ছে banglaislam.com এর কথা আগেই বলছি, তারপরে ওয়ে অফ দ্য সালাফ আমাদের ইউকের কিছু ভাইদের সহযোগিতায়। তো ওইখানে ওদের সাথে কথা বলতে গিয়ে আমরা আস্তে আস্তে পরিচিত হই হিজামার সাথে, রুকিয়ার সাথে। যেহেতু হিজামা এবং রুকিয়া নিয়ে এই মিডল ইস্টের পরে এবং বলা যায় যে মিডল ইস্টে তো পপুলার হিসেবে কাজ করতেছে ইউকের বড় বড় শহরগুলোতে হিজামা রুকিয়া সেন্টার নিয়ে কাজ করা হয়। তো এইগুলা নিয়ে মানে এবং ওদের সাথে এগুলা নিয়ে ইনফরমেশন আদান প্রদান হয়। তারপরে 2000 আমি যখন ইউকেতে গেলাম, তখন আমরা এর আগে থেকেই তো আমরা তাবিজের বিরুদ্ধে আমরা কথা বলতেছি, আমরা রুকিয়া শিরকিয়ার বিরুদ্ধে কথা বলতেছি, যে সমাজে যেগুলো প্রচলিত আছে। কিন্তু আমি 2005 সালে যখন ইউকেতে গেলাম, 6 সালে একটা কনফারেন্সে অংশগ্রহণ করলাম ইস্ট লন্ডনে, যেটা ছিল রুকিয়া রিলেটেড একটা কনফারেন্স। সেখানে চিফ গেস্ট ছিলেন ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপস এবং ওই ইউকের একজন আলেম আবু হানিফা, শেখ আবু হানিফা, ওই দুজনের একটা প্রোগ্রাম ছিল। সেইখানে আমি রুকিয়া সংক্রান্ত বিষয়ে কিছু জ্ঞান অর্জন হয়, ওইখান থেকে কিছু রিসোর্স নিয়ে আসি। পরবর্তীতে আমার সৌদি আরবে যাওয়ার সুযোগ হয়, যেটা হজের সফরে। ওইখানে গিয়ে এই বাংলাদেশে একটা পপুলার বই আছে যে জ্যোতিষী ও জাদুঘরের গলায় ধারালো তরবারি, এই বইটা ওইখানে প্রথম বাংলা হয় সৌদি আরবে। তো ওইখান থেকে ওই কপিটা নিয়ে এসে, এটা কি শেখ আব্দুস সালাম বালির বইটা, তো আব্দুর আফফান অনুবাদ করেন। এটা অনেকের অনুবাদ করা আছে, শেখ মতিউর রহমানের অনুবাদ একটা বই আছে, কিন্তু ওইটা এনে তখন তাওহীদ পাবলিকেশনকে আমরা এইটা প্রোভাইড করি যে এই বইটা করা দরকার। তো তখন অলিউল্লাহ ভাই তাওহীদ পাবলিকেশনের উনি শেখ আফফানের সাথে আব্দুর আফফানের সাথে যোগাযোগ করে ওইটা বাংলাদেশে ছাপান। আর আমরা 2012 সালে আমরা রুকিয়া নিয়ে কাজ করার প্ল্যান করি এবং এটা নিয়ে আমরা সেমিনার,
তারপরে আমরা ফ্রি ট্রিটমেন্ট মানুষকে দেওয়া, এগুলো আমরা শুরু করি এবং 2013 সাল থেকে আমরা প্রাতিষ্ঠানিকভাবে শুরু করি। এরপরে যেহেতু তখন সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে অ্যাক্টিভ হচ্ছে, তো এই সুবাদে আমরা ঢাকায় অনেকবার গিয়ে সেমিনার, মানে বাংলাদেশে এখন যারা লিডিং ইনস্টিটিউশন যেগুলো আছে রুকিয়া এবং হিজামা নিয়ে, তাদের সাথে আমাদের পরিচয় ঢাকায়, ওরা এসে আমাদের সেমিনারগুলোতে অংশগ্রহণ করে। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পরবর্তীতে অনেক লোক এসে এটাতে, এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক জায়গায় এটা ছড়িয়ে পড়ছে এবং 2015 সালে আমি প্রথম একটা বই লিখি এটার উপরে, হিজামা এবং রুকিয়া। তো এটার রেসপন্সটা কেমন, মানে অডিয়েন্স যদি বলি বা মানুষের মধ্যে এখন রুকিয়ার ব্যাপারে অ্যাওয়ারনেসটা কতটুকু, মানে আপনাদের তো সেন্টার আছে, তো আমি যদি বলি উইকলি কিরকম পেশেন্ট আপনারা পান? হ্যাঁ, এখন প্রচুর পেশেন্ট আছে, অনেকগুলা সেন্টার আছে, সবগুলোই বিজি। তারপরে এখানে আবার কিছু মেল প্র্যাকটিসও আছে, যেহেতু এখানে টাকা পয়সার বিষয় আছে, ব্যবসার বিষয় আছে, আর মানুষের একটা দুর্বলতা আছে, অসুস্থতা। তো অসুস্থতা নিয়ে যে ডাক্তাররা যেরকম মানুষকে দুর্বলতার সুযোগ নিয়ে ব্যবসা করে, ঠিক অনুরূপভাবে রুকিয়া সেন্টার বা হিজামা সেন্টারও এরকম অনেকেই প্র্যাকটিস করে থাকে, যেটাকে আমরা বলি মিসকন্ট্যাক্ট বা মেল প্র্যাকটিস। তো তারপরেও মানুষ অনেক বেশি, যেহেতু যারা এই তাবিজ থেকে বের হয়ে আসতে চায়, জাদুঘর, গণক, জ্যোতিষী, তান্ত্রিক, ওদের থেকে বের হয়ে আসতে চায়, তো এই লোকগুলা এদিকে আসতেছে। বাট এখানেও একেবারে মানে মসৃণ পথ না, এখানেও কিছু সমস্যা আছে। আমরা চেষ্টা করতেছি, আমরা এগুলো নিয়ে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, খুতবা বিভিন্নভাবে চেষ্টা করতেছি, বাট এখনও বাংলাদেশে এটা এত মানে সম্ভব হয় নাই। আমরা চেষ্টা করতেছি, অনেকেই কাজ করতেছেন, কিন্তু এটা এখনও মানে শীর্ষ পর্যায়ের আলেমরা বা মেইন স্কিমের মিডিয়াগুলো এগুলোর সাথে এখনও মানে ইন্ট্রোডিউস করানো যায় না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার কি মনে হয় যে আপনি ম্যাল প্র্যাকটিসের কথা বললেন, আমরা তো এগুলো দেখি যে আমি যদি ওয়াজ মাহফিলের কথা বলি সেখানেও প্রচুর ফি চার্জ করা হয়, বা আমরা যদি সাধারণ অ্যালোপ্যাথি ডক্টরের কাছেও যাই আমরা ভেরি মিনিমাম একটা ফি দেই, সেটাও কিন্তু আমাদের কাছে অনেক মনে হয় 1000 টাকা বা 1500 এরকম। রুকিয়া সেন্টারে আমরা অনেক সময় শুনি যে একটা সেশন তারা 10,000, 15,000, অনেকে তো 20-30,000ও নিচ্ছে। এই বিষয়ে আপনি একজন রাকি হিসেবে আপনি কি মনে করেন যে এই টাকাটা নেওয়া কিসের উপরে ডিপেন্ড করা উচিত, বা এটার কি কোনো ফিক্সড থাকা উচিত? এটা নিয়ে আমাদের রুকিয়ার সেক্টরে যারা আছে তাদের সাথে আমরা কথা বলছি। গত এই কয়েক সপ্তাহ আগে একটা প্রোগ্রাম ছিল ঢাকায় রাকিদের নিয়ে, ওইখানে আমরা কথা বলছি যে মূলত হচ্ছে যে এইখানে রাকিরা যখন ইনফরমেশন নেয়, ইনফরমেশন নিতে গিয়ে ওরা অনেক সময় বুঝে হোক আর না বুঝে হোক জিনদের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, জিনের ইনফরমেশনের উপরে, জিন বলতেছে আমার সাথে 5টা জিন আছে, 10টা জিন আছে, আমি এখন মুসলমান হয়ে গেলাম, রাকি গিয়ে স্ট্যাটাস দিয়ে দিতেছে আজকে 3টা জিনকে মুসলমান বানাইছি, এই 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে মুসলমান হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট একটা জিনিস অ্যাড করি না, আপনি একটা ভালো কথা মনে করিয়েছেন। আমার ফেসবুকেও এরকম কিছু রাকি ভাইরা আছেন, তো আমরা যখন তাদের পোস্ট দিয়ে যদি জাজ করি তাদেরকে, তাদের পোস্ট দেখে মনে হয় যে কি শুধু জিন 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 আর জিন, মানে রাইট লেফট অ্যান্ড সেন্টারে জিন বসবাস করে, জিন আক্রান্ত করছে, তারা ভুরি ভুরি জিনদেরকে আবার মুসলিমও বানাচ্ছে, কিছু কিছু জিনদেরকে তারা নাকি হত্যাও করে থাকে। তো এই বিষয়গুলো কি, মানে তাদের লাইফটাই পুরো জিন কেন্দ্রিক হয়ে যায়, এটার সত্যতা কতটুকু? জিনকে হত্যা করা যাবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদৌ কি করা যায়? হত্যা করা সম্ভব না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা জিন আক্রমণ করে, তিনি সেটাকে আটক করেন এবং তিনি ইচ্ছা করেন যে মসজিদে নববীর পিলারের মধ্যে মানে বেঁধে রাখবেন। তিনি সুলাইমান আলাইহিস সালামের জন্য, হ্যাঁ, তিনি এটা করেন নাই কেন? সুলাইমান আলাইহিস সালামের সেই দুয়ার কথা, যে সুলাইমান আলাইহিস সালামের পরে এই ক্ষমতা যেন কাউকে দেওয়া না হয়। তো এই ক্ষমতা যদি রাসূলকে দেওয়া না হয়, তাহলে কিভাবে একজন লোক জিনকে বোতলে ঢোকায়, জিনকে বন্দি করে ফেলে, জিনকে হত্যা করে ফেলে? এবং আমাদের অনেক এরকম দাবিদার অনেকেই মানে সহি রুকিয়া প্র্যাকটিস করেন, উনি আবার শিখান কীভাবে দিনকে বন্দি করতে হবে, জবাহ করতে হবে। তো এগুলো হচ্ছে মেল প্র্যাকটিস, যেটা আমি বললাম যে অসৎ অনুশীলন। তারপরে হচ্ছে যে একাধিক সেশন নেওয়া,
যেমন রুকিয়ার সেশন নেওয়া বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে রুকিয়া করছেন। বিসমিল্লাহি আরকিক বলে যে দোয়াটা আসছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম রুকিয়া করছেন। তো রুকিয়া করা এখানে বৈধতা আমরা পাই যে কেউ রুকিয়া করতে পারে। কিন্তু যে 10টা সেশন, 20টা সেশন, 25টা সেশন আমরা এইগুলা হাফ প্রাইসে দিচ্ছি, এইভাবে করে মানে কী করা হচ্ছে, এইটা একটা মেল প্র্যাকটিস। মূলত হচ্ছে যে আপনি রুকিয়া আমরা আমাদের সেন্টারে রুকিয়া আমরা একবার যদি প্রয়োজন মনে করি একবার দিই। আর আমরা বেশি গুরুত্ব দিই যে রোগী যেন সে নিজে সেলফ রুকিয়া করে, নিজে রুকিয়া করে, নিজে কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন পড়া পানি খাবে, তেল খাবে, মধু খাবে, কোরআন পড়া পানি দিয়ে গোসল করবে, সে নিজে সকাল সন্ধ্যার জিকির করবে, তার নিজের আকীদা বিশ্বাসকে ইমপ্রুভ করবে, সে কিছু দান সাদাকা করবে, সে আল্লাহর কাছে দোয়া করবে। কারণ আলটিমেটলি তো রোগী যার তাকে কী করতে হবে। কিন্তু আমাদের দেশে ওই যে আগে থেকে একটা প্র্যাকটিস আছে যে মানুষ চায় না যে নিজে আমল করবে, মানুষ চায় কি যে একটা তাবিজ দিয়ে দিলে তার আমল করা লাগলো না, তার নামাজ পড়া লাগলো না, এইটা মানে সেইটা শুনতে রাজি না বা করতে রাজি না। তো এখন কি হচ্ছে, এখন তাবিজ না দিয়ে বললো যে ওনার 10টা রুকিয়া করা লাগবে, এখন 10 বার 2 দিন পরে আসতেছে রুকিয়া সেন্টারে, সে রুকিয়া করে যাচ্ছে। এই জন্য হোলিস্টিক যে একটা প্ল্যান দেবে ওইটা অনেক জায়গায় দেওয়া হয় না। এটা হিজামা নিয়ে দেখা গেছে যে হিজামা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ব্যথা হয়েছে, মাথায় হিজামা করেছেন, তার পা মচকে গেছে, পায়ে হিজামা করছেন। কিন্তু এখন গেলেই বলবে যে আমাদের একটা প্যাকেজ আছে, আপনি 10টার প্যাকেজ আছে, 15টার প্যাকেজ আছে, 20টার প্যাকেজ আছে, আপনি প্যাকেজ নিলে আপনি এরকম কম মানে মূল্যে পাচ্ছেন। তো উনি চিন্তা করলো যে হ্যাঁ এটা তো 20টা নিলে তো আমার কম পড়তেছে, ক্যালকুলেটার মেরে দেখলো, কিন্তু ওনার আদৌ 10টা 20টা দরকার ছিল না। অনেক সময় দেখেছি তার ছিল হয়তো 5টা দরকার, কিন্তু দিয়ে দিল 20টা। সে তার কাছ থেকে পয়সা নিল এবং উনি মনে করলো যে উনি লাভ করছে। আসলে আলটিমেটলি এটা মেল প্র্যাকটিসের তিনি মানে কি পড়ছেন, অংশ হয়ে গেলেন, মানে ভুক্তভোগী হয়ে গেলেন। এইভাবে মানে কি আছে। আর রুকিয়া নিয়ে এটা অনেক বেশি হচ্ছে, তো আমরা সতর্ক করে যাচ্ছি। তো যারা রুকিয়া চিকিৎসা নেবেন তাদের উচিত হচ্ছে যে কার কাছ থেকে নিচ্ছেন, তার আমল আখলাক এগুলা দেখতে হবে, আকীদা দেখতে হবে, এবং সাথে সাথে তাকে এই একটু নলেজ অর্জন করতে হবে, নিজে আমল করার জন্য প্রস্তুত থাকতে হবে। এগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ এগুলো থেকে বের হয়ে আসা যাবে। আপনি একটা সুন্দর কথা বলেছেন, সেটা হচ্ছে যে আকীদা এবং আমল দেখতে হবে। আমি এটাই প্রশ্ন আপনার কাছে জিজ্ঞেস করতাম যে রুকিয়া যারা করে বা যাদের উপরে করা হয় এদের আকীদার গুরুত্বটা কতটুকু মানে রোল প্লে করে আকীদা, বা অনেক সময় দেখা যায় যে একজন লোক আসলো হয়তোবা সে সত্যিকার অর্থে জিন দ্বারা আক্রান্ত, কিন্তু সে হয়তোবা লোকটা দেখা যায় সালাত আদায় করে না। তো এরকম লোকদের কি আপনারা কি বলেন যে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, বা এগুলো কি নেসেসারি? অবশ্যই আমাদের একটা গাইডলাইন আছে। হ্যাঁ, আমরা প্রথমে হচ্ছে পার্সোনালি আমরা অ্যাসেসমেন্ট করি, চেষ্টা করি তার ঘুম, তার স্বপ্ন, তার শারীরিক সমস্যা, তার মানসিক সমস্যা, তার ইবাদত বন্দেগীর সমস্যা, তার সোশিয়াল অ্যাক্টিভিটিস বা ইন্টারাকশন, এগুলা নিয়ে আমরা তার থেকে কিছু ইনফরমেশন নিয়ে আমরা চেষ্টা করি যে তার মধ্যে কী কী লক্ষণাদি আছে। তারপরে আমরা অবস্থা বুঝে তার সাথে কাউন্সিলিং করি। যদি প্র্যাকটিসিং থাকে তাহলে তাকে আর যেগুলো গ্যাপ আছে আমরা এগুলো বলি যে এগুলো করতে হবে। এবং অনেকে আছে নন প্র্যাকটিসিং, সে সালাতি আদায় করে না, মাঝে মধ্যে করে, কোরআন পড়তে পারে না। তো তাদেরকে আমরা অবশ্যই আমাদের ইনস্ট্রাকশন গাইডলাইন থাকে যে সে যেন নিয়মিত সালাত আদায় করে। তার ঘরে টিভি চলতেছে, তাহলে এখান থেকে ঘর থেকে শয়তান যাবে কীভাবে? শয়তান তো আমাদের খুব সাবলিভিং একটা জিনিস। শয়তান কানা মিলাল জিন, সে জিন সম্প্রদায়ভুক্ত, এবং শয়তান হচ্ছে আমাদের খুব আশেপাশে থাকে। বিসমিল্লাহ ছাড়া খাইলেই সে অংশগ্রহণ করে, বাম হাতে খাইলেই সে অংশগ্রহণ করে। সে আমরা ঘুমাইলে নাকের ছিদ্রের মধ্যে বসে থাকে, সে আমরা ঘুমাইলে আমাদের চুলের মধ্যে 3টা গিঁট দিচ্ছে। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সালাতের মধ্যে সে আসিয়া আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। আজানের সময় সে চলে যায়, একামতের সময় সে চলে যায়। এগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন। এরকম যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে আমাদের প্রকাশ্য শত্রু এবং সে বিভিন্ন জায়গা থেকে আক্রমণ করে। তো এগুলা আমরা রোগীদেরকে আমরা বা রোগীর সারাউন্ডিং মানুষ যারা আছে তাদেরকে আমরা এগুলা নিয়ে, যদি সে তার লাইফস্টাইল চেঞ্জ না করে তাহলে সেইটা থেকে পুরোপুরি বের হয়ে আসতে পারবে না। সে যতই চেষ্টা করুক যে রাকির কাছে আসবে, রুকিয়া করবে, কিন্তু বাসায় গেলে দেখা যাবে আবার চলে আসছে, মানে প্যাটার্ন চেঞ্জ করবে। যেমন আমাদের ভাইরাস বলে না যে করোনা ভাইরাস মানে ফর্ম চেঞ্জ করতেছে, তো জিনও এরকম সে তার অবস্থান চেঞ্জ করবে। তার মানে আমাদেরকে পুরো লাইফস্টাইলটাই চেঞ্জ করতে হবে, আমাদের আকীদা ঠিক করতে হবে,
এবং আমাদের আমলগুলোকে ঠিক করতে হবে। আকিদার বিষয়টা দেখেন যে ওই যে আকিদা তার বিশুদ্ধ না থাকার কারণে সে ইনডাইরেক্টলি জিনের সাহায্য নিচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা জিনের 6 নম্বর আয়াতে বলছেন যে কিয়ামতের দিন তারা বলবে যে আমরা তো তাদের কাছ থেকে সাহায্য নিতাম। জিনেরা বলবে যে আমরা মানুষদের কাছে সাহায্য নিলাম, মানুষরা বলবে আমরা জিনেদের কাছ থেকে সাহায্য নিতাম। তো সেইখানে সাহায্য নিতেছে, সে বলতেছে যে আমি তাবিজ ব্যবহার করি না, কিন্তু সে এটা একটা মারাত্মক জিনিস যে আপনি জিনের সাহায্য নেবেন। যে রোগী এসে জিন এসে রোগীর মধ্যে বলতেছে যে আমার এখানে এটা রাখছে, ওই জায়গায় এটা রাখছে, এখানে এই করছে, আশেপাশের লোকে করছে। এখন এই ইনফরমেশনগুলো নেওয়ার পরে কী হচ্ছে যে ঘরের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে এমন ঝগড়া লাগাই দিতেছে, ওইটাই হচ্ছে শয়তানের কাজ। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিন এবং শয়তান তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তো আমি আরেকটা প্রশ্নে ফিরে যাব, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনি তো অনেক কিছুই করলেন সোফার, দাওয়াতি কাজ করলেন, ইনস্টিটিউশনও বেশ কিছু করেছেন, রুকিয়ার দিকেও কাজ করছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কোন কোন বিষয় নিয়ে আরও কাজ করতে চান, বা আপনার মনে হয় যে এই সকল সেক্টরে আমাদের ঘাটতি রয়েছে, কাজ করা উচিত? দাওয়াতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেষ মেহেরবানিতে আমরা সামান্য, আমি আগেই বললাম যে আমি আসলে অর্গানাইজার, আমি দায়ীও না, আমি এগুলা আমাদের সবাইকে সমন্বয় করে কাজ করা আর কি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাধ্যমে এই কাজগুলো করাচ্ছেন, আল্লাহ যেন কবুল করেন এবং রিয়ামুক্তভাবে কাজ করার তৌফিক দান করেন। এটা যদি আলটিমেটলি কবুল না হয় তাহলে তো এগুলোতে কোনো লাভ হবে না। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন এবং আমাদের এই কাজগুলো যেন আমাদের পরকালীন নাজাতের উসিলা হয়, এবং যে বা যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। তো যে জিনিসটা হচ্ছে যে আমাদের দাওয়াতি ফিল্ডে কাজ করার অনেক সুযোগ আছে। আমাদের দেশে অনেক বিষয়, এগুলা কিছু বিষয় আছে বারবার ফিরে আসবে। এই যে চরমপন্থা, যে এটা যুগে যুগে বারবার চেঞ্জ, মানে প্যাটার্ন চেঞ্জ করে বিভিন্ন ফর্মে আসছে। তো চরমপন্থার এগেনস্টে আমাদের দাওয়াতি কাজ করা, মানুষদেরকে বোঝানো চরমপন্থা সম্পর্কে। আমাদের যে রাজনীতির বিষয়টা দেখবেন এখনকার একটা টপ ইস্যু, সবসময় এটা একটা, এই রাজনীতিটাকে মানুষ খুব এনজয় করে। কারণ কি, যে আমাদের দেশে ইসলামের নামে যেমন ইবাদতের নামে বেদাত হচ্ছে, ঠিক অনুরূপভাবে পাশ্চাত্যের রাজনীতির নামে আমাদের ইসলামী রাজনীতি হচ্ছে। মানুষ করতেছে পাশ্চাত্যের রাজনীতি আর বলতেছে এটাকে যে সিয়াসা শরিয়াটা হচ্ছে যে কোনো জায়গায় ক্ষমতা গ্রহণের পরে বা দায়িত্ব গ্রহণের পরে হচ্ছে কাজ, শরীয়ী শাসন। আর আমাদের দেশে আগে যেটা করতেছে ওইটা হচ্ছে পাশ্চাত্যের। ইসলামের রাজনীতি হচ্ছে ক্ষমতা গ্রহণের পরে, আর পাশ্চাত্য রাজনীতি হচ্ছে ক্ষমতা গ্রহণের আগে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় আর ক্ষমতা গ্রহণের পরে কিভাবে এটা পরিচালনা করা যায়। তো পাশ্চাত্যের রাজনীতি এবং ইসলামের রাজনীতি টোটালি আলাদা। কিন্তু এখন আমরা ইসলামের নাম দিয়ে পাশ্চাত্য রাজনীতিকে ফলো করতেছি, নাম হচ্ছে ইসলামিক পলিটিক্স, সিয়াসা শরিয়া। এই যে ভুল প্র্যাকটিসের কারণে এখন এটা ক্লিয়ার আমাদের কাছে না, সমাজের কাছে। মানুষ মনে করতেছে মিছিল মিটিং করা, হরতাল করা, অবরোধ করা, এগুলোই হচ্ছে রাজনীতি। এগুলো যারা করে না তারা রাজনীতি করে না। তাহলে আমরা যদি দেখি যুগে যুগে নবী এবং রসুলরা সহ সালফে সালেহিনরা তারা এই রাজনীতিতে জড়িত ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার আগে কখনো চান নাই কীভাবে যাবেন, ওইটার জন্য কোনো প্রসেস করেন নাই। বা ওমর রাদিয়াল্লাহু আনহু বা উসমান রাদিয়াল্লাহু আনহু বা আলী রাদিয়াল্লাহু আনহু, তারা এগুলা, হাসান রাদিয়াল্লাহু আনহু, এগুলা নিয়ে তারা কোনো কী করেন নাই। কিন্তু আমাদের ওই প্রচেষ্টা যারা জড়িত তারা মনে করতেছে এটাই হচ্ছে ইসলামিক পলিটিক্স করতেছে, আর যারা করতেছে না তারা মনে করতেছে এরা তো হয়তো সরকারের মানে এজেন্ডা বাস্তবায়ন করতেছে বা পাশ্চাত্যের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কিন্তু আমাদের মূল কাজ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ঈমান এবং আমলে সালেহ যারা করবে আল্লাহ তাদেরকে লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, জমিনে তাদেরকে খেলাফত দিবেন। এবং নবী এবং রসুলদের মানহাজ হচ্ছে এইটা, মানহাজুল আম্বিয়া হচ্ছে এটা, মানহাজুল সালাফ হচ্ছে এটা, যে মানুষের ঈমান এবং আমলের সংশোধনের মাধ্যমে যখন ঈমান আমলের সংশোধন হবে, মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খেলাফত দান করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন কোরআনের মধ্যে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর ইচ্ছা অনেক বড় দলের উপরে ছোট দল বিজয়ী লাভ করছে। এবং কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের যদি দৃঢ় মানুষ থাকে 100 জন, তো 200 জনের উপরে তাদেরকে বিজয়ী করবেন।
এই জন্য এটা চিন্তা করার দরকার নাই যে পুরা দেশ ঠিক হয়ে গেলে ইসলাম ঠিক হবে না, কিছু লোক হয়ে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয়ী দান করবেন, কিন্তু তাদের আকীদা মানহাজ তো ঠিক হতে হবে। আমরা আমাদের যুগে যুগে নবী এবং রসুলরা এসে শাসকের সাথে যে বিদ্রোহ ছিল, যে তাদের সাথে যে মনোমালিন্য ছিল, তাদের সাথে যে বিরোধ ছিল, এই বিরোধটা ছিল ইমানি বিষয় নিয়ে। কিন্তু আজকালকে এখন আমাদের মানে এমনভাবে হাইলাইট করা হয়, মনে হয় যে এটা ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব ছিল। অথচ ইব্রাহিম আলাইসাল্লাম বলেন, মুসা আলাইসাল্লাম বলেন, ফেরাউন এবং নমরুদের সাথে যে বিরোধ ছিল ইমানিয়াতের। আজকেও যারা ক্ষমতায় আছে বাংলাদেশে, তাদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে, বিরোধ হচ্ছে ইমানিয়ত নিয়ে। রাষ্ট্র শাসন পরিচালনা, সুশাসন প্রতিষ্ঠা করা, এগুলোর সাথে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের বিরোধটা হচ্ছে যে যারা যারা ইসলামকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে চায় না। তাহলে আমরা যদি স্পষ্ট বলি যে তাহলে নেফাকিটা কি, মোনাফিকিটা কি? মুনাফিক তো আর তারাই যারা নিজেদেরকে দাবি করে মুসলমান কিন্তু ইনসাইড মুসলমান না। আজকে আমরা এগুলো হচ্ছে হয়তো আমাদের না জানার কারণে অজ্ঞতার অজুহাত থাকতে পারে এখানে, যেন আমরা ফতোয়া দেবো না, এটা আলেমদের দায়িত্ব। কিন্তু আমরা এটা বলবো যে এটা থেকে বের হয়ে আসতে হবে, উদখুল্লু ফিস সিলমি কাফা, এবং ওইটাই হচ্ছে আমাদের দাওয়াত। আমাদের মিশনটা হচ্ছে আমরা নিজেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার চেষ্টা করব, এবং আমরা আমাদের সোসাইটি, আমাদের সারাউন্ডিং মানুষ যারা আছে তাদেরকে আমরা এই দাওয়াত দেবো যে আসুন ইসলামের মধ্যে পুরোপুরি আমরা প্রবেশ করি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। না, আমিন, আল্লাহ কবুল করুক। আপনার কি মনে হয় যে আমাদের দেশে আপনি যেটা বললেন যে থিও ডেমোক্রেসির নামে তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করছে টু এ গ্রেট এক্সটেন্ট, তো আপনি কি কখনো এরকম মনে হয়েছে যে তাদের মনে হয় যে কি খিলাফত ব্যতীত বা ক্ষমতায় যাওয়া ব্যতীত ইসলামটা অনেকটাই অপারগ? মানে আমার কাছে অনেকটা এরকমই মনে হয় যে ইসলাম যে তারবিয়া বা তাসফিয়ার মাধ্যমেও প্রচার প্রসার হতে পারে বা প্রতিষ্ঠা হতে পারে, তারা তো ওইটা বিশ্বাস করে না। তারা মনে হয় যে কি যে এখন কিছু করার নাই, তারা ক্ষমতা যাবে, তারপরে ইসলামটা প্রতিষ্ঠা হয়ে যাবে, সবার উপর অ্যাজ ইফ চাপিয়ে দিবে। এটা কি আদৌ সম্ভব? এটা একটু আমরা যদি মানে কি দেখি, লজিক্যালি দেখি, যে ইসলাম যদি রাষ্ট্র ছাড়া সম্ভব না হয়, যারা ইসলামের এই ব্যাপারে তারা যে ব্যাখ্যা দিছে যে দিন হুকুমত কা নাম হে, শরীয়ত ইস হুকুমত কা কানুন হে, যে দিন হচ্ছে রাষ্ট্র সরকারের নাম এবং শরীয়ত হচ্ছে ওই রাষ্ট্র সরকারের বিধিবিধান। তো যারা এই থিওরি যে দিল, সে তো ইসলামী রাষ্ট্রতে বসবাস করে নাই, তাহলে কি সেই ইসলামী শরীয়তের বাইরে অবস্থান ছিল এবং প্রতিষ্ঠাও প্রতিষ্ঠা করতে পারে নাই? বা আমাদের যারা বিদায় নিল, তারা কি তারা কি উপকৃত হবে না? এজন্য এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ইনফরমেশন এবং ভুল তথ্যের উপরে প্রতিষ্ঠিত এই মুভমেন্ট, এই আন্দোলন কখনোই মানে সহি মানহাজের উপরে না। আমরা ইতিপূর্বেই বলছি, যদি আমরা দেখি যে জান্নাতে মহিলাদের সর্দার যিনি হবেন, তার মধ্যে একজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী, তিনি এমন একটা মানে শাসন ব্যবস্থার মধ্যে ছিলেন যে পৃথিবীর সর্বকালের সবচেয়ে নিকৃষ্ট শাসক, যে নিজেকে রব দাবি করছিল। এবং তিনি শুধু শাসন ব্যবস্থার মধ্যে ছিলেন না, তার ঘরে অবস্থান ছিলেন, তার বিছনাতে ওনার অবস্থান ছিল। কিন্তু তারপরে তিনি জান্নাতে মহিলাদের মানে সাকসেস, মানে জান্নাত মানে আমরা তো আলটিমেটলি টার্গেট হচ্ছে আমাদের জান্নাত, সফলতা। তো উনি সফলতা হবেন এবং এখানে নেতৃত্ব দেবেন, অথচ তিনি না ইসলামী রাষ্ট্রের মধ্যে ছিলেন, না ইসলামী পরিবারের মধ্যে ছিলেন, না ইসলামী পরিবেশের মধ্যে ছিলেন। আবার যদি এর বিপরীতে আমরা দেখি যে পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাসক হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর আগে এবং পরে তার মতো কেউ আসবে না। তো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন উঠা বসা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সালাত আদায় করে একজন ব্যক্তি জাহান্নামের সবচেয়ে নিম্নে অবস্থান করবে। আপনি যদি এই বিষয়টা একটু ব্যাখ্যা করতেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, মুনাফিক সর্দার, রসুলের সাথে ছিল, রসুলের সাথে সালাত আদায় করতো, রসুলের আশেপাশে তার বসবাস ছিল, কিন্তু সে হচ্ছে জাহান্নামের একেবারে নিম্নে অবস্থান করবে। তাহলে সর্বশ্রেষ্ঠ শাসক, সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র, সর্বশ্রেষ্ঠ দায়ী তার কোনো উপকারে আসে নাই। তাহলে একজন মুসলমানের সাকসেসের জন্য রাষ্ট্র ক্ষমতা বা পদমর্যাদা এটা কোনো বিষয় না। এটা হচ্ছে আমাদের দেশে মানুষ এগুলা নিয়ে ওইভাবে চিন্তা করে না, ওইভাবে কি করে না। যার জাকাত দেওয়ার সামর্থ্য আছে তাকে জাকাত দিতে হবে, বাকি সবাইকে বিশ্বাস করতে হবে জাকাত ইসলামের একটা বিধান।
যদি সে বিশ্বাস না করে তাহলে সে আকিদা ভ্রান্ত। আর যিনি বিশ্বাস করেন কিন্তু তিনি আদায় করেন নাই, তিনি আমলগতভাবে সেখানে বিভ্রান্ত হলেন। তো আজকে যারা শাসক আছে নিজেদেরকে মুসলমান দাবি করলে তাদের উচিত হচ্ছে ইসলামকে রাষ্ট্র পর্যায়ে প্রতিষ্ঠা করা। যদি এটা না করে তাহলে তারা এর জন্য দায়ী হবে। কিন্তু জনগণের কাজ হচ্ছে তার নিজের জীবনে বাস্তবায়ন করবে। আমি আমার পরিবারে বাস্তবায়ন করব, আমার সন্তানরা হচ্ছে তাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করবে। এবং আমার যদি উপরে কেউ দায়িত্বশীল থাকে তার হচ্ছে, আমি যদি কোনো অফিসে কাজ করি, অফিসের দায়িত্বশীলের কাজ হচ্ছে তিনি তার অফিসে ইসলাম প্রতিষ্ঠা করবে। যার ক্ষমতা আছে সেই ইসলাম প্রতিষ্ঠা করবে। এখানে আমাদের অনেক সময় পেশ খাওয়া যায়, মানুষ এটা বুঝে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বছর হলে 7 বছরে সালাত আদায় করবে, 10 বছর হলে তাকে পিটা দেবে। পিটাটা দেবে কে? বাপ সালাত আদায় করে না, ছেলে করে। তো বাপের তো বয়স হয়ে গেছে 10-এর উপর, তো ছেলে কি বাপকে পিটাবে? এটা তো দায়িত্ব হচ্ছে উপর থেকে আসবে। উপরে যদি না করে নাসিহা দেবে। আমাদের উচিত হচ্ছে শাসকদেরকে নাসিহা দেওয়া। আমাদের সালফে সালেহিনরা যুগে যুগে শাসকদেরকে নাসিহা দিয়ে গেছেন, কিন্তু তারা কখনো তাদেরকে এজন্য বলেন নাই যে তুমি এখান থেকে নামো আর আমাকে ওইখান থেকে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বন্দি জীবন যাপন করতে হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল বন্দি জীবন যাপন করতে হয়েছে, ইমাম ইবনে তাইমিয়া বন্দি জীবন যাপন করতে হয়েছে। আমাদের আমরা যদি দেখি যে নবী এবং রসুলরা তাদের ইভেন কি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার দেওয়া হয়েছে যে আপনি যদি চান ক্ষমতা তাহলে তিনি চিন্তা করতেন। এমন যারা ডেমোক্রেটিক বা ডেমোক্রেসির মাধ্যমে যারা চিন্তা করতেছে যে আমরা কিছুটা হইলে কম্প্রোমাইজ করে আমরা ক্ষমতা যেতে, রাসূল কম্প্রোমাইজ করে ক্ষমতায় গিয়ে আমরা ইসলামকে প্রতিষ্ঠা যে তার ক্ষমতার বাইরে তার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করতে পারতেছে না, তার পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করতে পারতেছে, সে ক্ষমতা দিয়ে কে করবে? আর ইসলামের বিধান তো সবগুলা ক্ষমতার সাথে সম্পৃক্তও না। যেমন কোরআনের একটা বিধান হচ্ছে যে সন্তানরা যখন তার পিতামাতার রুমে যাবে তখন 3টার সময় সে পারমিশন নেবে। এটা তো সরকার এইটা সে দেখবে নাকি? এটা কি আইনের বিষয় যে কখন পারমিশন নিয়ে যাবেন? এই বিষয়গুলো হচ্ছে যে আমাদেরকে ওইভাবে মোটিভেটেড করা হচ্ছে। এবং অনেক বেশি যেহেতু আমাদের কাছে কানে আসতেছে যে ইসলামিক পলিটিক্সের এই রূপ, এইভাবে কি করা, তখন মানুষ এটার দ্বারা ইনফ্লুয়েন্স হচ্ছে। তো এই ভুল যে ব্যাখ্যা বা বিশ্লেষণ চলতেছে এগুলার এগেনস্টে আমাদেরকে মুখ খুলতে হবে, আমাদের দায়ীদেরকে কী করতে হবে। সেদিন দেখলাম একজন বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে বনি ইসরাইলের নবীরা শাসন করতেন। তারা কী করতেন? তারা একজন নবীর পরে আরেকজন নবীর স্থলাভিষিক্ত হতেন। তো সেইখানে আসিয়া অনুবাদ করতেছে যে বনি ইসরাইলের নবীরা রাজনীতি করতেন এবং একজনের পরে আরেকজন সে রাজনীতি করতেন। মানে সে ওই খলিফা শব্দটাকে না, এটা শাসন করার অর্থে আসছে যে যারা সিয়াসা করতেন। তো সিয়াসা, ইসলামের সিয়াসা হচ্ছে বললাম কি ক্ষমতার পরে, দায়িত্ব পাওয়ার পরে কাজটা হচ্ছে সিয়াসা। কিন্তু সে এটা আগেরটা নিছে যেহেতু পাশ্চাত্য থেকে ব্যাখ্যা নিয়ে ওই পক্ষে এটা ফিট করে দিছে। এবং যেটা ওই আমাদের দেশে কমন একটা যে ইন্নী জাইন ফিল আরদি খলিফা, তোমাদেরকে আমি খলিফা পাঠাতে চাই। তো এটা দিয়ে যে খেলাফতের দায়িত্ব নিয়ে মানুষ আসছে। আচ্ছা, বাংলাদেশে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয় তাহলে সবাই কি খেলাফা হবে? সব মানুষ কি, জনগণ সব মানুষ কি খলিফা হবে না খলিফা থাকবে একজন? এই আয়াতটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলতেছেন যে জিনদের স্থলাভিষিক্ত করবেন। স্থলাভিষিক্ত খলিফা এইখানে খলিফা অর্থে না, রাষ্ট্রশাসক হিসাবে না, এখানে স্থলাভিষিক্ত অর্থে আসছে। জিহাদ যেমন বিভিন্ন অর্থে আসছে, হ্যাঁ, দিন যেমন বিভিন্ন মালিক ইয়াউমিদ্দিন, এখানে কিয়ামত আসছে, এখানে দিন মানে ওই ইসলাম অর্থে না। ঠিক অনুভাবে এইভাবে আর কি ভুল মানে তত্ত্ব চলতেছে। মানে আমাদেরকে প্রেক্ষাপটটাও দেখতে হবে এবং সালাফগণ এই কোরআনের আয়াতগুলো দ্বারা কি বুঝ নিয়েছেন ওইটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। এখানে অনেক বেশি সচেতন হতে হবে। কারণ আমাদের যে আশেপাশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বেশি, আপনি 10 জনের বক্তব্য শুনলে 9 জন একটা ব্যাখ্যা করতেছে আর একজন একটা ব্যাখ্যা করতেছে, মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়ার আগের যুগটা ভালো ছিল আমাদের দাওয়াতি কাজের জন্য নাকি এখন? ভালো খারাপ এখন তো আর বলার সুযোগ নাই। অবশ্যই আগে ভালো ছিল, এখন দিন দিন তো আরও ওয়ার্স হয়েছে। এখন মানে অনেক বেশি মানুষ তো সাথে সাথেই আমাদের দায়ীরা বেড়ে গেছে, আমাদের মুফতি মুহাদ্দিসরা বেড়ে গেছে, আমাদের যে মুস্তাহিদরা বেড়ে গেছে। অনেকেই এখন কিছুই জানে না, সে একটা মাসলা দিয়ে দিচ্ছে, সে একটা ফতোয়া দিয়ে দিচ্ছে। হ্যাঁ, সে বলতেছে আমার মনে হয়, দেখবেন অনেক সময় ফেসবুকে আমার মনে হয় এটা। তো
সেইটা অথরিটি না, কিন্তু সেই রকম বলে দিচ্ছে। তো এটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত যত নিকটবর্তী হবে, দিন তত দোকান হবে, যেটা হাদিসে আসছে, দিন ঘোলাটে হবে, দুয়াটে হবে, হ্যাঁ, তখন সত্যটাকে খুঁজে পাওয়াটা কঠিন হবে। তো আমাদের উচিত হচ্ছে আমাদের চেষ্টা করা, এবং আমরা আমাদের অবস্থান থেকে আমাদের ওলামাদের সাথে সম্পৃক্ত হয়ে, যেহেতু ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীর উত্তরাধিকারী, এবং আলেমদের সংস্পর্শে, আলেমদের কাছে গিয়ে জানতে হবে, তাদের কাছ থেকে নলেজ নিতে হবে, হ্যাঁ। এবং এই আলেম বলতে ওই আলেম যিনি সুন্নাহপন্থী আলেম, বেদাতপন্থী না। ওরাও এটা দিয়ে দলিল দেয় যে আলেমদের, কিন্তু কোন আলেমদের কাছ থেকে আমরা নলেজটা নেব? আমরা তো যারা প্রকৃত নবীর উত্তরাধিকারী, যিনি নবীর পথে, নবীর রাস্তার দিকে মানুষদেরকে আহ্বান করেন। না, আল্লাহ সহজ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সৎ আলেম, সঠিক আলেমদের ছায়াতলে থেকে দিন পালন করার তৌফিক দান করুন, ইলম অর্জন করার তৌফিক দান করুন, আমিন। তো আজকে আমি আপনাকে একটা শেষ প্রশ্ন করব, এবং সেটা হচ্ছে, যেহেতু আপনি অনেকগুলো ইনস্টিটিউশন প্রতিষ্ঠার সাথে জড়িত ছিলেন, এখন আমরা যদি একটা দাওয়া সেন্টার বা মসজিদ যদি এরকম প্রতিষ্ঠা করতে চাই বা যাই, তাহলে আমাদের প্রসিজিয়ারগুলো কি হবে, এবং আমাদেররা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি? প্রথম নম্বর হচ্ছে যে আমরা প্রসিডিউর কি ফলো করব। প্রথম নম্বর হচ্ছে যে আমরা জনগণকে বা আমরা সমমনা মানুষদেরকে সংগঠিত করা, এবং মসজিদটা হবে প্রথম কাজ না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই মসজিদ করেন নাই মদিনাতে। আমরা যদি রাসূলের জীবনী দেখি, তাহলে দেখব যে রাসূল মদিনাতে গেলেন, প্রথমে গিয়ে মসজিদে কুবাতে একটা মসজিদ বানালেন, দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে নববী। কিন্তু এর আগে একটা বিশাল একটা মানে কাজ করছেন তিনি। আকাবার প্রথম বায়াত, দ্বিতীয় বায়াত, কিছু সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন মদিনাতে, ওরা গিয়ে ফিল্ড ওয়ার্ক করলেন, ওরা ক্ষেত্র প্রস্তুত করলেন, মানুষদেরকে তৈরি করলেন এইদিকে। তো এই কাজটাকে আমি ভুলে গেলে হবে না। আগে ক্ষেত্র তৈরি করতে হবে, ফিল্ড তৈরি করতে হবে, তারপরে মসজিদ। মসজিদ আবাদ করার জন্য মানুষ থাকতে হবে। এবং অনেকেই আছে মসজিদ করার সাথে সাথেই চিন্তা করতেছে মাদ্রাসা করবে, কিন্তু মসজিদে শ্রেণী মুসল্লি তৈরি হবে। তাদের যখন এই মুসল্লিদের যখন সন্তানরা বেড়ে উঠবে, তখন তাদেরই একটা পেরেশানি থাকবে। সোসাইটির যদি প্রয়োজন না থাকে, আর আপনি যদি এটা করতে যান, তাহলে এটা আপনার উপরে একটা বোঝা হবে। আর যদি সোসাইটির লোকেরা প্রয়োজন দেখা দেবে, তখন সোসাইটির লোকেরা বলবে যে আপনি মসজিদ করছেন, একটু কিছু ইনস্টিটিউট করেন। তাদেরকে বলবেন যে আপনারা সম্পৃক্ত হন, আপনার বাচ্চা দেবেন, আপনাদের আশেপাশের লোকদেরকে নিয়ে আসবেন, আপনাদের ফাইন্যান্সিয়ালি আমাদেরকে সাপোর্ট দেবে। এইভাবে আস্তে আস্তে অগ্রসর হতে হবে। এবং এগুলা কাজ করতে গেলে বাধার সম্মুখীন যেটা হচ্ছে যে, আমাদের প্রথম নম্বর বাধা হচ্ছে যে আমরা যদি এনাফ নলেজ না নিয়ে ওই জায়গায় নামি, তাহলে ওই জায়গায় বাধা মানে মানুষকে আমরা দিন থেকে সরাই ফেলবো, বা আমাদের কমিউনিটি খুব ছোটো হয়ে আসবে। এজন্য আমাদের এইখানে কীভাবে আমরা দাওয়াতি কাজ করব, দাওয়াতের ট্রেনিং এবং দাওয়াতি কথাবার্তা কিভাবে হবে, মানুষের সাথে আমাদের ইন্টারাকশন কিভাবে হবে, এগুলো আমাদেরকে শিখতে হবে। এবং এখানে আমাদের শিখতে হবে আলেমদের কাছ থেকে। এবং এইখানেও তো মানহাজ আছে। মানহাজ শুধু আমাদের সালাতের মানহাজ না, শুধু আকিদার মানহাজ না, এইখানেও দাওয়াতের ক্ষেত্রেও আমাদের মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে একটা কমিউনিটিকে তৈরি করলেন, যারা ওনার সাথে ওনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। একটা কমিউনিটি তৈরি করলেন, যারা ওনার থেকে তাদের নিজেদের বাড়িঘর সাথে চলে আসলো। হ্যাঁ, তো এইভাবে আমরা যখন লোকেদেরকে তৈরি করতে পারবো ইনশাল্লাহ, তখন আস্তে আস্তে এই কে করতে হবে। এবং সবসময় যেটা আমরা সবসময় বলি যে সালাফদের পথে আলেমদের সাথে থাকতে হবে। অবশ্যই অবশ্যই। তো আমি যদি আবার প্রশ্নটা করি আপনাকে, যে সাপোজ আপনি যেগুলো বললেন, যে এগুলোকে যদি আমরা রিকোয়ারমেন্ট বা প্রি রিকুইজিট হিসেবে ধরি, যে একটা ইনস্টিটিউশন গড়ার পূর্বে এই জিনিসগুলো প্রয়োজন, সেগুলো কমপ্লিট করার পরে সাপোজ আমরা যদি একটা ফিজিক্যাল ভিত্তি তৈরি করতে চাই, তাহলে কিভাবে মানে শুরু করা উচিত? আর আমি যদি জাস্ট একটু ক্ল্যারিফাই করে দেই, একটা মসজিদ এবং একটা ইসলামিক সেন্টার, এই দুটো কি আলাদা আলাদা প্রসিজিয়ার আছে, নাকি দুটোই সেম প্রসিজিয়ার? আমরা যেটা করছি, আমরা যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, সিলেট বিভাগ নিয়ে আমরা কাজ করি। তো সিলেট বিভাগের আমরা যদি প্রথম ধরি সিলেটে আমরা প্রথমে একটা লাইব্রেরি করছি। এবং লাইব্রেরি ছিল, এখানে বুক সেল সেন্টার ছিল,
এখানে বসে বই পড়া বা বই নেওয়ার সুযোগ ছিল, এবং এখানে সাপ্তাহিক বিভিন্ন দার্স হতো, বিভিন্ন প্রোগ্রাম, কোরআন শিক্ষা, তারপরে দার্সে হাদিস, তাফসির, বিভিন্ন স্টাডি সার্কেল, এগুলা। তো আস্তে আস্তে যখন একটা ক্ষেত্র তৈরি হয়, তারপরে আমরা এই কমিউনিটির লোকদেরকে নিয়ে আমরা মসজিদের দিকে অগ্রসর হই। আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট করি, একটা মসজিদের নাম দিয়ে একটা অ্যাকাউন্ট করি, ওইখানে আস্তে আস্তে কিছু লোক পয়সা আমরা জমা করা শুরু করি। তারপরে আল্লাহর কাছে দোয়া, চেষ্টা, এগুলোর মাধ্যমে আস্তে আস্তে আরও কিছু মানুষ কি হয়ে আসে। প্রথম দিকে হয়তো যোগ্য লোক ছিল না, কারণ একটা কাজ করতে হলে কিছু হেল্পিং হ্যান্ড লাগে, তো এগুলা ছিল না। আস্তে আস্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মাধ্যমে সহযোগিতা করছেন। একা একজনের পক্ষে তো একটা টিম ওয়ার্ক লাগে, এবং শয়তান এখানে বেশি কাজ করে, যে টিম ওয়ার্ক ব্রেক করা, সন্দেহ তৈরি করা। হ্যাঁ, আবার টিম ওয়ার্কে যারা আসবে অনেকেই অনেকে এজেন্ডা নিয়ে আসে। অনেকেই মনে করে এই যে ইহুদি খ্রিস্টানদের দালাল, ওদের কাছে গেলে কিছু টাকা পয়সা পাওয়া যাবে, এই এজেন্ডা নিয়ে অনেকেই আসে। আবার অনেকেই আসে যে এই জন্য যে ওদের কাছ থেকে কিছু পয়সা টয়সা হাতিয়ে নেওয়া যায় কি না। অনেকেই, যেমন আমাদের বিভিন্ন সময় যে ইউনিপে 2 নামে একটা কি আসলো, তখন কিছু লোক আসলো আমাদেরকে যদি ওদিকে নিতে পারে তো কিছু লোক পাবে। তো এই যে ডেস্টিনি আসলো, ডেস্টিনির লোকেরা আসলো, বিভিন্ন সব মানুষ চায় যে আপনাকে, ব্যবসায়ীরা আসে ব্যবসায়িকভাবে ইনভলভ করার জন্য, এবং দাওয়া এবং বিজনেসকে টোটালি আলাদা রাখতে হবে। আমি রুটি রোজগারের জন্য আমরা আলাদা ব্যবস্থা করবো, এটা হইতে পারে আমি একজন নন মুসলিমের সাথেও আমার বিজনেস হইতে পারে, একজন মুসলিমের সাথে হইতে পারে, আমার দিনী ভাইয়ের সাথে হইতে পারে, আবার অন্য মানে আকিদা মানহাজের লোকের সাথে বিজনেসে এখানে জাস্ট বিজনেসের রুল হবে, এখানে পেপার থাকবে, নিয়ম নীতির আন্ডারে চলবে। কিন্তু দাওয়াতের সাথে অনেকেই কি করে, যে চিন্তা করে যে যেহেতু এখানে আমরা দিনী ভাইরা হয়েছি, আমরা একটা ব্যবসা করে ফেলি, আমরা একটা রুটি রুজিরও ব্যবস্থা হইলো। তো এইটাতে গেলে কি হয়, পরবর্তীতে মনোমালিন্য সৃষ্টি হয়ে দাওয়া টোটালি নষ্ট হয়ে যায়। অনেক জায়গায় এটা হয়েছে। তো আমরা এখানে সবসময় সতর্ক ছিলাম, আমরা সবসময় এগুলাকে স্টেটও আমরা বলছি যে আমাদের ভাইদেরকে, যে ব্যবসা করেন আপনারা আল্লাহতে গিয়ে করেন, দাওয়ার সাথে ব্যবসাকে কী করবেন না। আমাদের এক্সাম্পল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু সাহাবীরা ছিলেন যিনি খাবার পাইতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমও সাহাবী ছিলেন যারা উটের এই খেজুরের আটি পরিমাণ সোনা দিয়ে বিয়ে করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন সাহাবী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয় ছিলেন, তিনি বিশাল, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু বিশাল সম্পদশালী ছিলেন, কিন্তু রাসূল তো এরকম করেন নাই যে উসমানকে চেয়ারম্যান বানিয়ে, আব্দুর রহমান আউফকে ভাইস চেয়ারম্যান বানাই বা সেক্রেটারি বানাই একটা বিজনেস কোম্পানি এরকম খোলেন নাই। তো বিজনেসটাকে আলাদা রাখতে হবে, এই বিষয়টা সতর্ক থাকতে হবে, কারণ ফাইন্যান্সিয়ালি ম্যাটারটা নিয়ে বেশি ঝামেলা হয়। এই বিষয়ে আমরা যেটা করছি যে ইসলামিক সেন্টার, তারপরে আস্তে আস্তে আমরা মসজিদের দিকে যাওয়া। আমরা যদি হবিগঞ্জ শহরে, আমরা প্রথমে লাইব্রেরি ছিল, তারপরে আলহামদুলিল্লাহ এখন একটা মসজিদ আছে। আমরা যদি বলি যে নবীগঞ্জে প্রথমে লাইব্রেরি ছিল, পরে একটা মসজিদ হয়েছে। তারপর আমরা যদি বলি সুনামগঞ্জে প্রথমে লাইব্রেরি হয়েছে, মসজিদ হয়েছে। আমরা যদি বলি তাহিরপুর উপজেলাতে সুনামগঞ্জের, ওইখানে প্রথমে লাইব্রেরি ছিল, এখন মসজিদের জন্য একটা জায়গা কেনা হয়েছে। এইভাবে আমাদের অনেকগুলা উপজেলা আছে যেগুলাতে এখন লাইব্রেরি আছে, ইসলামিক সেন্টার আছে, বাট এখন আমরা ওইরকম কমিউনিটি তৈরি করতে পারি নাই যেগুলোতে আমরা ফার্দার কিছু করতে পারি। আস্তে আস্তে কাজ চলতেছে, ওইভাবে আমরা কাজ করছি। আলহামদুলিল্লাহ, আপনার থেকে আজকে আমরা অনেক এক্সপিরিয়েন্স গেইন করতে পেরেছি, আপনার নিজের সব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, যেগুলো হয়তো বা আমাদের নিজেরাও অনেক কিছু উপকৃত হব, এবং যারা হয়তো বা ভবিষ্যতে আপনাদের হয়তো বা পদাঙ্ক অনুসরণ করে দিনের দাওয়াতি কাজ করতে চাইবে, বা ইনস্টিটিউশনালিও যদি তারা অগ্রসর হতে চায়, তাহলে তাদের জন্য আজকের এই ইন্টারভিউ থেকে অনেক কিছু শেখার আছে। তো আপনাকে পুরো বিষয়টার জন্য জাযাকাল্লাহু খায়রান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনকে জানা, মানা এবং এর প্রচার প্রসারের সব কাজে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দেন, এবং আমাদেরকে সফলতা দান করেন, এবং দুনিয়া এবং আখিরাতেও তিনি যেন আমাদেরকে হকের উপর প্রতিষ্ঠিত রাখেন, এবং এই হকের উপরেই যেন মৃত্যু দান করেন। তো শুধু দর্শক মণ্ডলী, আজকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো একদিন, অন্য কোনো একজন গেস্টের সাথে। তো আনটিল নেক্সট টাইম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।